তোমরা জানো এইচএসসি তে সবচেয়ে বেশি স্টুডেন্ট আইসিটি ফেল করে এমসিকিউ তে। সো আমরা এই অধ্যায়ে এমন এমন এমসিকিউ বোর্ড এমসিকিউ সলিউশন করে দিব যাতে এই টাইপের প্রশ্নগুলো তোমার এক্সামে আসে, এবং শিওর থাকো এখানে আমি যা সলিউশন করব এগুলি থেকে তোমার পরীক্ষার মধ্যে এসে পড়বে। ঠিক আছে, এই বিপিএস এর পুনরুক্তি এটা তোমাদের সময় এক্সামে এসে পড়তে পারে, যেহেতু তোমাদের কম্বাইন্ড কোশ্চেন বা একটা অভিন্ন প্রশ্ন হবে সারা বাংলাদেশে, তাই এই কমন এমসিকিউ গুলো আসার চান্স কিন্তু আছে। বিপিএস এর পুনরূপ হচ্ছে তোমার কি বলতো, ক বিট পার সেকেন্ড। রিমেম্বার দিস, বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড। এই এমসিকিউটা সুপার ভিভিএ একটা এমসিকিউ, এটা সিলেট বোর্ড 23 এবং ময়মনসিংহ বোর্ড 23 এ আসছে। ঠিক আছে, আচ্ছা দেখো, একটি চ্যানেল দিয়ে, চ্যানেল মিন্স হচ্ছে কোনো একটা মাধ্যম দিয়ে, হতে পারে সেটা তার মাধ্যম কিংবা তার বিহীন মাধ্যম। ওকে, যে কোনো একটা চ্যানেল দিয়ে তোমার 5 সেকেন্ডে 9000 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত তা জিজ্ঞেস করেছে। সো ব্যান্ডউইথ, এই যে বিডব্লিউ, ব্যান্ডউইথ বের করার ফর্মুলা তুমি কি জানো? ব্যান্ডউইথ বের করার ফর্মুলা হচ্ছে টোটাল কি পরিমাণ ডেটা পাস হচ্ছে ডিভাইডেড বাই তোমার টাইম। টাইমটা হইতে হবে তোমাকে অবশ্যই সেকেন্ডে। ঠিক আছে, টাইমটা কিসে হইতে হবে বলতো? তোমার সেকেন্ডে হইতে হবে। সো ব্যান্ডউইথের যেটা হচ্ছে তোমার ব্যান্ডউইথ বের করার যে ফর্মুলা আছে, এটা কি বলতো? ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু তোমার টোটাল ডেটা ডিভাইডেড বাই টাইম ইন সেকেন্ড। ওকে, সো দেখো তো তোমার কত ডেটা পাস করছে। তোমার 9000 বিট ডেটা স্থানান্তরিত হচ্ছে। কত বিট? 9000 বিট ডেটা স্থানান্তর হচ্ছে, এবং টাইমটা সেকেন্ডে কত বলতো? 5 সেকেন্ড দেয়া আছে, ডিভাইডেড বাই 5 সেকেন্ড, ডিভাইডেড বাই 5 সেকেন্ড। সো তুমি এই 9000 কে তুমি যখন আলটিমেটলি 5 দিয়ে ভাগ করবা, তো আমরা জানি যে 5 90 18। ঠিক আছে, সরি 5 18 90। ঠিক আছে, 5 18 কত বলতো? 90। আমরা এটাকে কাটাকাটি করলাম, 18 পেলাম, 90 টাকে 18 পেলাম, পিছনে দুটো শূন্য আছে, 1800। ঠিক আছে, উপরে কি আছে? বিট, নিচে কি আছে? সেকেন্ড। দ্যাট মিন্স বিট পার সেকেন্ড। ঠিক আছে, উপরে আছে বিট, 1800 বিট। ঠিক আছে, ডিভাইডেড বাই, দ্যাট মিন্স পার। ঠিক আছে, আর নিচে কি আছে? সেকেন্ড। ঠিক আছে, ডিভাইডেড বাই মানে হচ্ছে পার, আর এখানে সেকেন্ড আছে। সো 1800 বিট পার সেকেন্ড, বা যেটাকে তোমরা বলতে পারবা সংক্ষেপে 1800 বিপিএস। 1800 বিপিএস ইজ দ্য রাইট অ্যান্সার, ঘোড়ার ঘর রাইট অ্যান্সার। এই এমসিকিউটা আমি তোমাদেরকে করতে দিলাম, তোমরা এটা সলিউশন করে দিবা আমাকে। সলিউশন করো। একটি চ্যানেল দিয়ে, চ্যানেল মিন্স হচ্ছে কোনো একটা মাধ্যম, তার মাধ্যম তার বিহীন মাধ্যম দিয়ে 3 সেকেন্ডে 8100 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? সো ব্যান্ডউইথের যে কি আছে বলতো ফর্মুলা? টোটাল কি পরিমাণ ডেটা পাস হচ্ছে ডিভাইডেড বাই টাইম। টাইমটা অবশ্যই কিসে হতে হবে বলতো? সেকেন্ডে হতে হবে। টোটাল ডেটা কত বলতো? 8100 বিট স্থানান্তরিত হচ্ছে। কত বিট স্থানান্তরিত হচ্ছে বলতো? 8100 বিট স্থানান্তরিত হচ্ছে, ডিভাইডেড বাই টাইম কত সেকেন্ড? 3 সেকেন্ড। টাইমটা অবশ্যই সেকেন্ডে হতে হবে, মিনিট দিয়ে দিলেও তোমাকে সেকেন্ডে কনভার্ট করে করতে হবে, ডিভাইডেড বাই 3 সেকেন্ড। ওকে, দ্যাটস ইট। সো তুমি এটা যদি কাটো, ঠিক আছে, তুমি জানো যে 3 27 3 27 কত? 81। ঠিক আছে, তো তুমি কত? 27 আর 00 পাবা পিছন দিয়ে, 2700 বিট পার সেকেন্ড অ্যান্সার পাবা। 2700 বিট পার সেকেন্ড অ্যান্সার পাবা। 2700 বিট পার সেকেন্ড তুমি অ্যান্সার পাবা। দ্যাট মিন্স তোমার গরুর গ ইজ দ্য রাইট অ্যান্সার। ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন ডেটা স্পিড কত বিপিএস? ঠিক আছে, আমাদের যে ন্যারো ব্যান্ড আছে, এই ন্যারো ব্যান্ডের একটা রেঞ্জ আছে। ঠিক আছে, ন্যারো ব্যান্ডের একটা রেঞ্জ আছে, রেঞ্জটা হচ্ছে তোমার 45 থেকে তোমার 300 বিপিএস পর্যন্ত তার স্পিডটা হয়ে থাকে। এই 45 বিপিএস টা যেটা আছে, এটা হচ্ছে তার মিনিমাম স্পিড, আর 300 বিপিএস টা হচ্ছে তার ম্যাক্সিমাম স্পিড। এগুলো খাতা উঠায় রাখো ভাই, সবগুলো ব্যাখ্যা সহ পড়াচ্ছি ভাই। তোমাকে দিতে পারে যে ম্যাক্সিমাম স্পিডটা কত, তখন তুমি অ্যান্সার করতে পারবে না। ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন স্পিড কত? 45 বিপিএস। সর্বোচ্চ স্পিড কত? 300 বিপিএস। তো ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন ডেটা স্পিড কত বলতো? খ। ঠিক আছে, 45 বিপিএস। এবার আসলে ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি কত তোমাকে আস্ক করেছে, দেখছো? লিখে দিয়েছিলাম, একটু আগে লিখে দিয়েছি যে ন্যারো ব্যান্ডের আলটিমেটলি সর্বনিম্ন গতি কত বলতো? 45 বিপিএস। সর্বোচ্চ গতি কত বলতো? 300 বিপিএস। তাহলে আমাদের ন্যারো ব্যান্ডে এটা 19 সালে এসে পড়েছে। 16 সালে সর্বনিম্ন দিয়ে এসেছে, 19 সালে যেটা হচ্ছে সর্বোচ্চ দিয়ে আসছে। সর্বোচ্চ গতি কত হবে বলতো? 300 বিপিএস। আমরা কিন্তু 16 থেকে স্টার্ট করে যা আছে 25 পর্যন্ত সব সলিউশন করে ফেলবো। ওকে, দ্যাটস ইট। ব্যান্ডউইথের অপর নাম কি? ব্যান্ডউইথের অপর নাম আরেকটা নাম আছে ডেটা ট্রান্সমিশন স্পিড। ঠিক আছে, ডেটা ট্রান্সমিশন স্পিড এটা একটা নাম, তারপর হচ্ছে ব্যান্ড স্পিড এটা একটা নাম। ব্যান্ডউইথের নামগুলি দেখো, কুমিল্লা বোর্ড 2023, কুমিল্লা বোর্ড দেখো 23 দেখো, ডেটা ট্রান্সমিশন স্পিড একটা নাম, ব্যান্ড স্পিড একটা নাম, কিন্তু মোবাইল স্পিড কিন্তু ব্যান্ডউইথের আরেকটা নাম না, মোবাইল স্পিড না। ওকে, দ্যাটস ইট। আমাদের রাইট অ্যান্সার কত হয় বলতো? 1 এবং 2। দিস ইজ আওয়ার রাইট অ্যান্সার। ক, 1 ও 2 হচ্ছে রাইট অ্যান্সার। কোন ডেটা ট্রান্সমিশনে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয়? শুধুমাত্র ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয় না, এখানে আলটিমেটলি স্টার্ট এবং স্টপ বিট নামক একটা জিনিস আছে। স্টার্ট এবং স্টপ বিট নামক একটা জিনিস আছে।
স্টার্ট বিট ডেটা আসা শুরু এবং যেটা হচ্ছে স্টপ বিট একটা ডেটা গ্রহণ করার পর শেষ হয়ে গিয়েছে, এগুলো বুঝাতে ইউজ করা হয়। এবং এটা কিবোর্ডের মধ্যে ইউজ হয় একটা ডেটা ট্রান্সমিশন মেথড, ঠিক আছে। আর সেই ডেটা ট্রান্সমিশন মেথডটার নাম হচ্ছে, আমি দেখো পয়েন্ট করে বৈশিষ্ট্য লিখে দিয়েছি, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন, স্টার্ট এবং স্টপ বিট থাকবে, ঠিক আছে। তারপর কিবোর্ডে এর ব্যবহার, ঠিক আছে। 4 নাম্বার জিনিস হচ্ছে এটা একটু স্লো হয়ে থাকে এবং এদের যা ডেটা ট্রান্সমিশনটা অসম হয়ে থাকে, অসম হয়ে থাকে। দেখো এই দেখো 5টা পয়েন্ট লিখেছি, এগুলি কার বৈশিষ্ট্য জানো? এগুলো কার বৈশিষ্ট্য? এগুলো হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের বৈশিষ্ট্য। এটা কার বৈশিষ্ট্য বলতো? অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের বৈশিষ্ট্য, ঠিক আছে। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের বৈশিষ্ট্য, অ্যাসিনক্রোনাস। এটা অ্যাসিনক্রোনাম করো না প্লিজ, আল্লাহর রাস্তায়, আমি ঠিক করে দিচ্ছি। নিয়ম, এই নিয়মকে বেসিক্যালি আমরা প্রোটোকল রেখে থাকি, ঠিক আছে। কি রেখে থাকি বলতো? প্রোটোকল। অর্থাৎ নিয়ম নীতি হচ্ছে প্রোটোকল, এক কথায়, ঠিক আছে। দেখো কোথায় আছে, যশোর 2023, কপিরাইট নেটওয়ার্কে ডেটা গ্রহণ এবং প্রদানের নিয়ম কি কি বলা হয় বলতো? তোমার প্রোটোকল বলা হয়। ওকে, দ্যাটস ইট। কপিরাইট নেটওয়ার্কে ডেটা গ্রহণ এবং প্রদানের নিয়ম কি কি বলা হয় বলতো? তোমার প্রোটোকল বলা হবে। নিয়ম নীতি মিন্স হচ্ছে প্রোটোকল, ঠিক আছে। এটা কি বলতো? এটা আচ্ছা আসো, একই সাথে উভয় দিকে ডেটা স্থানান্তরিত হওয়ার পদ্ধতি কি বলা হয়? এই দেখো দেখো দেখো, যদি এই যে এটা হচ্ছে তোমার প্রেরক, উঠাও উঠাও চিত্রগুলো উঠাও, এটা উঠো, এটা হচ্ছে তোমার প্রাপক। ওকে, প্রাপক। ওকে, দ্যাটস ইট। প্রেরক থেকে প্রাপক একই দিকে ডাটা ট্রান্সমিট হবে, এটা হবে তোমার সিমপ্লেক্স মোড, সিমপ্লেক্স মোড, সিমপ্লেক্স মোড। আবার দেখো এখানে প্রেরক আছে, এখানে প্রাপক আছে, ঠিক আছে। প্রেরক থেকে প্রাপকে উভয়মুখী ডাটা ট্রান্সমিট হচ্ছে, ঠিক আছে। উভয়মুখী, উভয়মুখী, কিন্তু একই সময় নয়, একই সময় নয়, একই সময় ডাটা ট্রান্সফার হচ্ছে না, এটা হবে তোমার হাফ ডুপ্লেক্স। আবার দেখো প্রেরক থেকে প্রাপকে, প্রাপকে উভয়মুখী ডেটা ট্রান্সফার হচ্ছে এবং একই সময়ে, একই সময়ে, ঠিক আছে। একই সময়ে যদি হয় তাহলে এটা হবে আমাদের ফুল ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। ওকে, দ্যাটস ইট। দেখো একদিকে ডাটা ট্রান্সমিশন সিমপ্লেক্স, উভয়মুখী ডাটা ট্রান্সমিশন হচ্ছে কিন্তু একই সময় ডাটা ট্রান্সমিট হচ্ছে না, সেটা হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স। তারপর দেখো আমাদের আলটিমেটলি এই যে একই সময় ডাটা ট্রান্সমিশন হচ্ছে, একই সময় হলে সেটা ফুল ডুপ্লেক্স, একই সময় নয় হলে উভয় দিকে সেটা হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স। দুইটাই উভয় দিকে ডাটা ট্রান্সমিট হচ্ছে, এটা একই সময় হচ্ছে না, ঠিক আছে। আর এটা একই সময় হচ্ছে, যেটা একই সময় হচ্ছে না এটা হাফ ডুপ্লেক্স, যেটা একই সময়ে হচ্ছে সেটা কি বলতো? আমাদের ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স এর উদাহরণ তোমার রেডিও, টিভি এগুলো হতে পারে, ঠিক আছে। হাফ ডুপ্লেক্সের উদাহরণ কি বলতো? তোমার জয়স্টিক, জয়স্টিক, তারপর যেটা হচ্ছে তোমার ওয়াকি টকি, ওয়াকি টকি, ইভেন কি তোমার এসএমএস ও আলটিমেটলি কিন্তু এরকম হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে থাকে। ইভেন দো সামটাইমস কল, কল দেখছো, কল দিলে যে হ্যাঁ ওই যে আপনার নাম্বারটি ব্যস্ত আছে বা যেটা হচ্ছে থামায়া দেয়, ঠিক আছে। বা একজনের সাথে কথা বলতে গেলে যেটা হচ্ছে আরেকটা কল ঢুকে যায় না, উভয়মুখী কল ঢুকে না, দেখছো কোনো সময়? একই সময় কিন্তু তোমার মোবাইলে দুইটা কল ঢুকে না, ঠিক আছে। ঢুকলেও তুমি একটা রিসিভ করবা, আরেকটা কেটে যাবে, ঠিক আছে। একই সাথে তুমি দুজনের সাথে কথা বলতে পারো না নর্মাল সিম কলে, ঠিক আছে। সেগুলো কিন্তু আমাদের হাফ ডুপ্লেক্স কাজ করে থাকে। আচ্ছা, আর মোবাইলে তুমি যেটা হচ্ছে এরকম এই যে দুজন মিলে কথা বলো যে, ঠিক আছে, তুমি আর তোমার ফ্রেন্ড একই সময় ডাটা আদান প্রদান করতে পারতেছো, সেটা হচ্ছে আমাদের আলটিমেটলি ফুল ডুপ্লেক্স। দেখো একটা জিনিস হচ্ছে মোবাইলের কল আর যেটা হচ্ছে মোবাইলে কথা বলা, দুটো কিন্তু আলাদা জিনিস। ধরে নাও আমি তুমি আমি আমি একজনের সাথে কথা বলতেছি, তুমি এই মাঝখানে আমাকে কল দিয়েছো, তুমি কি আমার সাথে কথা বলতে পারবা? কথা তো বলতে পারবা না, রিংটা বাজতে থাকবে আমার এখানে, ঠিক আছে। কথা বলতে পারতেছ না বা কলটা ঢুকতেছে না। আমি যদি তোমার কলটা রিসিভ করি, কলটা কাট ডাউন হয়ে যাবে, যার সাথে আগে কথা বলতেছিলাম তার কলটা কাট ডাউন হয়ে যাবে, ঠিক আছে। দ্যাট মিনস আমি একই সাথে দুইজন ব্যক্তির সাথে কথা বলতে পারবো না, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এটা কি হয়ে যাবে বলতো? আমাদের ওই কেসটা হবে আমাদের হাফ, হাফ ডুপ্লেক্স। কিন্তু তুমি একই সময় আমার সাথে কথা বলতেছো, তুমিও রিপ্লাই করতেছো, আমিও রিপ্লাই করতেছি, সেম পারসন, দুজন পারসন যেটা হচ্ছে একই সাথে কথা বলতেছে, ওইটা হবে আমাদের ফুল ডুপ্লেক্স। বুঝতে পেরেছো? এসএমএস টাও সেম, এসএমএস দুইটা এসএমএস যেটা হচ্ছে একই সাথে যেটা হচ্ছে এরকম ইয়া হতে পারে না, ঠিক আছে। ইভেন দো ব্লুটুথের নাম শুনেছো? ব্লুটুথ, শেয়ার ইট ইউজ করেছো তোমরা? শেয়ার ইট বা ব্লুটুথ ইউজ করেছো? ব্লুটুথের মাধ্যমে যে বিভিন্ন ফাইল ট্রান্সফার করা হয়, এই ব্লুটুথের কথা, ব্লুটুথ কিন্তু আমাদের হাফ ডুপ্লেক্স। যখন আমি তোমাকে একটা ফাইল পাঠাবো, ঠিক আছে, তখন সেম টাইমে তুমি আমাকে একটা ফাইল পাঠাতে পারবে না, আমার পাঠানো শেষ হলে এরপর দিয়ে তুমি পাঠাতে পারবে। একই সময়ে তুমি যেটা হচ্ছে ফাইলগুলো পাঠাতে পারবে না। দেখো এখানে কতগুলো এমসিকিউ আমি লিখে দিয়েছি, এতগুলো এমসিকিউ তোমার বইয়ের মধ্যেও নাই। বুঝতে পেরেছো জিনিসটা? তো একই সাথে উভয় দিকে ডাটা ট্রান্সফার হবে, এটা হচ্ছে আমাদের কি বলতো?
ফুল ডুপ্লেক্স। ওকে, গরুর গো রাইট আনসার। টেলিভিশন ডাটা ট্রান্সমিশন মোড কোনটি? এই দেখছো, টেলিভিশন ডাটা ট্রান্সমিশন মোড একই দিকে ট্রান্সফার হবে এবং ব্রডকাস্ট মোড এটা একই দিকে ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে? তুমি পাল্টা রিপ্লাই করতে পারবা না। টেলিভিশন রেডিও এগুলি হচ্ছে সিমপ্লেক্স মোড, ঠিক আছে? এবং এটা সবার কাছে ডাটা ট্রান্সফার করে দেয়। টেলিভিশন সবার টিভিতে সবগুলো চ্যানেল চলে যায়। তো এটা আমাদের ব্রডকাস্ট মোড হবে, মাল্টিকাস্ট মোড হবে না, ঠিক আছে? সো এই ব্রডকাস্ট এগুলো নিয়ে একটু ডিসকাস করতে হবে। আমাদের 1 ও 3 হচ্ছে রাইট আনসার, 1 ও 3 হচ্ছে রাইট আনসার। দেখো, এই যে একজন প্রেরক তার নেটওয়ার্কে থাকা অনেকগুলো নারী আছে, সরি অনেকগুলো যেটা হচ্ছে গ্রাহক আছে। এই গ্রাহকদের মধ্যে শুধুমাত্র একজনকে যদি ডাটা পাঠায় তাহলে সেটা হচ্ছে আমাদের ইউনিকাস্ট, ঠিক আছে? ইউনিকাস্ট। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, আর এই যে একটা প্রেরক আছে, এই প্রেরক যদি তার নেটওয়ার্কে থাকা অনেকগুলো এরকম গ্রাহকের ভিতর জাস্ট সিলেক্টেড কিছু গ্রাহক, ধরে নাও এই যে 2 নাম্বার 3 নাম্বার এরকম 2 নাম্বার 4 নাম্বার এরকম সিলেক্টেড কিছু গ্রাহককে সিলেক্ট করে ডাটা পাঠায়, তাহলে সেটা হচ্ছে আমাদের মাল্টিকাস্ট। সেটা কি বলতো? আমাদের মাল্টিকাস্ট। ওকে, দ্যাটস ইট। আবার ধরে নাও এই যে প্রেরক যদি তার নেটওয়ার্কে থাকে এরকম সবার কাছে ডাটা পাঠিয়ে দেয়, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা ডেকে থাকি হচ্ছে ব্রডকাস্ট। এটা কি বলতো? ব্রডকাস্ট ডেকে থাকি, ঠিক আছে? এটা প্রেরক এবং এটা হচ্ছে গ্রাহক। তো এটা হচ্ছে আমাদের ডেটা ডিস্ট্রিবিউশন মোড। এটাকে কি দেখা বলতো? ডেটা ডিস্ট্রিবিউশন মোড। যেমন একটা সিঙ্গেল এসএমএস, ঠিক আছে? সিঙ্গেল এসএমএস কাকে পাঠানো যায়? একজনকে পাঠানো যায়, ঠিক আছে? একজনকে পাঠানো যায়। বা একটা সিঙ্গেল পারসনকে তুমি কল দিচ্ছ, ঠিক আছে? সিঙ্গেল পারসনকে কল দিচ্ছ। আবার সিঙ্গেল মানে হচ্ছে যে ভাই জোড়া নাই এমন সিঙ্গেল এমন না, ঠিক আছে? একজন পারসনকে তুমি কল দিচ্ছ। এগুলো হচ্ছে তোমার আলটিমেটলি ইউনিকাস্ট টাইপের। ওকে, দ্যাটস ইট। একজন মাত্র যেটা হচ্ছে রিসিভ করে। হ্যাঁ, মাল্টিকাস্ট তুমি যেটা হচ্ছে ধরে নাও যে এই যে গ্রুপ এসএমএস, ঠিক আছে? গ্রুপে তুমি সিলেক্ট করে বিভিন্ন মানুষকে নিয়ে যেটা হচ্ছে তাকে মেসেজ পাঠাইলা, ওইটা হচ্ছে আমাদের মাল্টিকাস্ট। সো এটা একটু লিখে রাখো, এই এমসিকিউটা তোমাদের পরীক্ষায় আসবেই। এই গ্রুপ এসএমএস কোন যেটা হচ্ছে ট্রান্সমিশন মোডের উদাহরণ? তুমি বলবা যেটা মাল্টিকাস্টের উদাহরণ, ঠিক আছে? আর ব্রডকাস্টের মধ্যে আমাদের আছে টেলিভিশন, তারপর হচ্ছে রেডিও, এগুলো হচ্ছে আমাদের ব্রডকাস্ট। ওকে, দ্যাটস ইট। একটু আগে যেটা পড়েছি এটা আমাদের ডাটা ট্রান্সমিশন মেথড, ঠিক আছে? সরি, মোড। এটা ডাটা ট্রান্সমিশন কি বলতো? মোড। এটা ডাটা ট্রান্সমিশন মোড। আর এটা হচ্ছে আমাদের ডাটা ডিস্ট্রিবিউশন মোড, ঠিক আছে? ডাটা ডিস্ট্রিবিউশন মোড, কিভাবে ডাটাগুলো ডিস্ট্রিবিউট হচ্ছে। আমাদের টেলিভিশন যেটা হচ্ছে তোমার আলটিমেটলি কি বলতো? সিমপ্লেক্সের মধ্যে পড়ে এবং ব্রডকাস্টের মধ্যেও পড়ে, ঠিক আছে? 1 ও 3 হচ্ছে তোমার রাইট অ্যান্সার। বিল্ডিং, পাহাড়, পর্বত সহ যে কোনো বাধা অতিক্রম করতে পারে কে অতিক্রম করতে পারে বলো? আচ্ছা শোনো, আমাদের এই দুইটা বাধা অতিক্রম করতে পারে কে? আমি তোমাকে বলি। ফার্স্ট অফ অল রেডিও ওয়েভ, ঠিক আছে? এরকম বাধাগুলি অতিক্রম করতে পারে হচ্ছে তোমার রেডিও ওয়েভ, ঠিক আছে? কে পারে বলতো? রেডিও ওয়েভ পারে। রেডিও ওয়েভ বায়ুমণ্ডলের যে আয়নোস্ফিয়ার আছে, এই আয়নোস্ফিয়ার যেটা হচ্ছে ভেদ করতে পারে না, আয়নোস্ফিয়ার সে ভেদ করতে পারে না, কিন্তু বিল্ডিং এর যেটা হচ্ছে বাধা অতিক্রম এগুলো ভেদ করতে পারে, ঠিক আছে? রেডিও ওয়েভটা। আবার টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ মানে পৃথিবীর পৃষ্ঠে যে মাইক্রোওয়েভ গুলো আছে, এই পৃথিবীর পৃষ্ঠে মাইক্রোওয়েভ গুলো বিল্ডিং এবং পাহাড় পর্বত অতিক্রম করতে পারে না। কিন্তু স্যাটেলাইট মাইক্রোওয়েভ আকাশ থেকে, ঠিক আছে, ওই যে মহাকাশ থেকে যেটা হচ্ছে ডিরেক্ট তোমার ছাদ বা যেটা হচ্ছে সর্বোচ্চ চূড়ার যে অ্যান্টেনা গুলো আছে সেগুলো পর্যন্ত আলটিমেটলি সে যোগাযোগ করে, তাকে বিল্ডিং এর আলটিমেটলি বাধা অতিক্রম করতে হয় না। সো আমাদের এই যে রেডিও ওয়েভ এবং স্যাটেলাইট মাইক্রোওয়েভ এই দুটো হচ্ছে রাইট অ্যান্সার। 1 ও 3 হচ্ছে রাইট অ্যান্সার। গরুর গ 1 ও 3 হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ওকে, 1 ও 3 হচ্ছে তোমার রাইট অ্যান্সার। বা সার্কিট সুইচিং ডাটা ট্রান্সমিশন পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক, এইটা ভাই এটা তুই পড়লেই যেটা হচ্ছে গরু গো অ্যান্সার করতে পারবো এমন একটা সিচুয়েশন, ঠিক আছে? দেখো, ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক যেটা হচ্ছে নেটওয়ার্কের সুবিধা মানে আইপি বেস নেটওয়ার্ক, ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক, ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক হচ্ছে তোমার কি বলতো? প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক হচ্ছে তোমার 4G। কে বলতো? 4G, 4th জেনারেশন মোবাইল ফোন যেগুলো আছে। এখন এই 4G এর মধ্যে একটা টেকনোলজি ইউজ করা হয় যেটা হচ্ছে LTE বা লং টার্ম ইভলিউশন টেকনোলজি। এবং এই 4Gটা তোমার 3G থেকে 30x সরি 50 গুণ যেটা হচ্ছে স্পিড, বেশি স্পিড দিবে তোমার দেন 3G, ঠিক আছে? 3G, আচ্ছা, 50 গুণ বেশি স্পিড দিবে 3G থেকে। ওকে, দ্যাটস ইট। এবং এই যে তুমি যে 4G আছে, এই 4G মাধ্যমে তুমি ভিডিও কনফারেন্স করতে পারবা, ভিডিও কনফারেন্সিং করতে পারবা
এবং এইচডি স্ট্রিমিং করতে পারবা। কি করতে পারবা? তো এইচডি ভিডিওগুলো স্ট্রিম করতে পারবা। দেখো কতটি এমসিকিউ পড়ে ফেলেছে। হাহা, আইপি ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক কোনটা? তোমার যেটা হচ্ছে আলটিমেটলি 4G, ঠিক আছে? ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক যেটা হচ্ছে মোবাইল ফোন কোনটা? আমাদের 4G, ঠিক আছে? এবং এই 4G আমাদের LTE স্ট্যান্ডার্ডের প্রযুক্তি ইউজ করে থাকে বা লং টার্ম ইভলিউশন স্ট্যান্ডার্ডের প্রযুক্তি ইউজ করে থাকে, এবং এটা 3G থেকে 50 গুণ বেশি স্পিড দিবে, ঠিক আছে? 3G এর তুলনায় 50 গুণ বেশি বৃদ্ধি, 3G থেকে 50 গুণ বেশি বৃদ্ধি পায় স্পিডটা। এবং যেটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং, এইচডি স্ট্রিমিং, এগুলির মধ্যে তোমার কি ইউজ করা হয়? তোমার 4G ইউজ করা হয়। এই দেখো 5-6টা এমসিকিউ শেষ। দেখো গতি 3G এর তুলনায় 50 গুণ বৃদ্ধি পায়। ইয়েস, রাইট। এটার মধ্যে LTE স্ট্যান্ডার্ডের প্রযুক্তি ব্যবহার করা হয়, রাইট। এর মাধ্যমে 4K টিভি বা ভিডিও দেখা যায় না। 4K টিভি বা ভিডিও দেখতে হইলে তোমার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে তোমার 5G লাগবে। সো আমাদের এই অপশনটা বাদ। একদই হচ্ছে রাইট অ্যান্সার, ক একদই হচ্ছে রাইট অ্যান্সার। শিক্ষা প্রতিষ্ঠানে ল্যান এর ক্ষেত্রে, লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে কোন কেবল ব্যবহার করা হয়? শোনো, আমাদের তার মাধ্যমে কি কি আছে? টুইস্টেড পেয়ার কেবল। লেখো, একটু লেখো, লিখে রাখো ভাই। একটু ফাস্ট পড়াচ্ছি, বাট যেটা হচ্ছে তোমার অনেক উপকার হবে, ঠিক আছে? একটু মাথায় রাখো। টুইস্টেড পেয়ার কেবল, আর একটা কি বলতো? কো এক্সিয়াল কেবল। তারপর হচ্ছে আমাদের কি আছে বলতো? ফাইবার অপটিক কেবল। একটা প্রশ্ন লিক করে দিই, যেটা 26 সালে আসবে, ঠিক আছে? এই ফাইবার অপটিক কেবলের গঠনটা তোমাদের 26 সালে এক্সামে আসতে যাচ্ছে। ওকে, দ্যাটস ইট। এই টুইস্টেড পেয়ার কেবল 4 জোড়া তার, ঠিক আছে? কয় জোড়া তার বলতো? 4 জোড়া তার, যেটার মধ্যে একটা কমন সাদা কালার থাকে, কমন সাদা তার থাকবে, কমন সাদা তার থাকবে। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে, মানে বলতে পারে যে এটাতে আমরা সবচেয়ে কম স্পিড পাই, ঠিক আছে? সবচেয়ে কম স্পিড পাই, সবচেয়ে কম স্পিড পাই, কম ব্যান্ডউইথ পাওয়া যায় এটার মধ্যে, ঠিক আছে? বা স্পিডটা পাওয়া যায়। এবং এইটা তোমার কম যেহেতু স্পিড পাওয়া যায়, তো এটা সস্তা হয়ে থাকে। এবং একটা কথা মাথায় রাখো, তোমার প্রিন্সিপাল গুলো খাসটা না, খাটাস কিনা বলো? তোমার কলেজের প্রিন্সিপাল খাটাস, টাকা খরচ করতে চায় না, কিন্তু তোমার থেকে টাকা নিয়ে নেয়। দ্যাট মিনস তোমার কলেজ, স্কুল কলেজ গুলো অলওয়েজ, বা শিক্ষা প্রতিষ্ঠান গুলো অলওয়েজ সস্তা তার খুঁজে, ঠিক আছে? তো এই যে টুইস্টেড পেয়ার কেবলটা তোমার কোথায় ইউজ হবে বলতো? শিক্ষা প্রতিষ্ঠান, এগুলির মধ্যে ইউজ হবে। শিক্ষা প্রতিষ্ঠান, তারপর হচ্ছে এরকম যেটা হচ্ছে কিপটা টাইপের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউজ হবে, ঠিক আছে? দ্যাটস ইট। শিক্ষা প্রতিষ্ঠান, হাবিজাবি, এগুলোর মধ্যে ইউজ হবে, ঠিক আছে? আর আমাদের কোএক্সিয়াল কেবল যেটা আছে, ডিশের লাইন চালাও কেউ, ডিশের লাইন, এই ডিশের লাইনের মধ্যে আমাদের আলটিমেটলি তোমার কোএক্সিয়াল কেবল ইউজ হয়। ফাইবার অপটিক কেবল, ফাইবার অপটিক কেবল তোমার বাসাবাড়িতে ব্রডব্যান্ডের যে ব্রডব্যান্ড, ঠিক আছে? বাসাবাড়ির যে ইন্টারনেট আছে, এই বাসাবাড়ির ইন্টারনেট, এগুলোর মধ্যে তোমার যেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল ইউজ করা হয়। দ্যাটস ইট। আর কিছু লাগে? লাগে না। তো শিক্ষা প্রতিষ্ঠানের ল্যানের ক্ষেত্রে, ঠিক আছে, কোন ধরনের কেবল ব্যবহার করা হবে? তোমার যেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল ইউজ করা হবে, টুইস্টেড পেয়ার কেবল, ঠিক আছে? কোনটা বলা হতো? ক, ক রাইট অ্যান্সার, টুইস্টেড পেয়ার কেবল। ওকে, ফাইবার অপটিক কেবলে কোন তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহৃত হয়? ঠিক আছে, কোন তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহৃত হয়? এটা তোমাকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, মুখস্থ করার ছাড়া কোনো উপায় নেই। বরিশাল বোর্ড 2023, এটা হচ্ছে তোমার 1500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যটা ইউজ করা হয়। বুঝতে পেরেছো? কত? 1500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য ইউজ করা হয় বরিশাল বোর্ড 2023। দেখো, সিঙ্গেল মোড ফাইবারের কোরের ব্যাস কত? কোরের ব্যাস হচ্ছে তোমার 8 থেকে 12 মাইক্রন হয়ে থাকে। কত? 8 থেকে 12 মাইক্রন হয়ে থাকে। সিঙ্গেল মোড ফাইবারের কোরের ব্যাস কত হয়ে থাকে? তোমার যেটা হচ্ছে 8 থেকে 12 মাইক্রন হয়ে থাকে। আর আমি যদি ভুল না হই, তাইলে তোমার মাল্টিমোড ফাইবারের যে ব্যাসটা আছে, ওইটা 50 থেকে 100 এর মাঝখানে একটা ব্যাস হয়ে থাকে। ওকে, দ্যাটস ইট। জিও স্যাটেলাইট, ঠিক আছে? জিও স্যাটেলাইট মানে হচ্ছে তোমার জিও স্টেশনারি স্যাটেলাইট। ভূমি থেকে বা ভূস্থির উপগ্রহগুলো ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়? এটা যেটা হচ্ছে তোমার 36,000 কিলোমিটার উপরে রাখতে হয়, ঠিক আছে? এটা যেটা হচ্ছে অনেক বছর এক্সামে আসছে, ঠিক আছে? কিন্তু হুট করে একদিন যেটা হচ্ছে এইচএসসি পরীক্ষা দিয়ে এসে 25 সালে, জিও স্টেশনারি স্যাটেলাইট কাকে বলে? পোলাপান তো বলে ভাই আমরা তো জানি যে এটা এমসিকিউ তে আসে, এটা লিখবো কেমনে? বাবা তুমি পারো না, কোনো অসুবিধা নেই। বা যে স্যাটেলাইট গুলো ভূমি থেকে 36,000 কিলোমিটার উপরে, ঠিক আছে, কমপক্ষে এত উপরে রেখে প্রদক্ষিণ করা হয়, সেটা হচ্ছে আমাদের জিও স্টেশনারি স্যাটেলাইট। যারা একটু বুদ্ধি করে লিখে আসতে পারছে, তারা কতে 1 মার্ক নিয়ে আসতে পারছে। বুঝতে পেরেছো? তো এটা তো একটা কঠিন কিছু ছিল না। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত? বলো, ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত? আমাদের ব্লুটুথের ফ্রিকোয়েন্সি, ব্লুটুথ লেখো তো একটু। ব্লুটুথ, এই ব্লুটুথের ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.4 থেকে 2.45 গিগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। জিএইচজেড গিগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে? 2.45 গিগাহার্টজ হয়ে থাকে। আর আমাদের যে ওয়াইফাই আছে, ওয়াইফাই, ওয়াইফাই বানাতে ভুল, ওয়াইফাই যেটা আছে, ওয়াইফাই আমাদের বেসিক্যালি তোমার 2.4 থেকে বা 2.45 থেকে তোমার 5 গিগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। ওকে, দ্যাটস ইট। আর আমাদের যেটা ওয়াই ম্যাক্স আছে, ওয়াই ম্যাক্স তোমার যেটা হচ্ছে 2 থেকে 66 গিগাহার্টজ হয়ে থাকে।
নাও দ্যাটস ইট, এমসিকিউ দিয়ে দিয়েছি 3টা। ঠিক আছে, ব্লুটুথের স্ট্যান্ডার্ড জানো? ব্লুটুথের স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE তোমার 802.15। মাথায় থাকবে জিনিসটা। ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড কত বলতো? IEEE, ঠিক আছে, 802.11। ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত জানো? IEEE, ডাবলই না ভাই, IEEE হবে, ঠিক আছে, ডাবলই লিখে ফেলেছে। IEEE 802.16। এত স্ট্যান্ডার্ড, এগুলো মুখস্থ রাখতে পারি। তুমি মুখস্থ রাখতে পারো না, কিন্তু স্যার মুখস্থ রাখতে পারি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমি মুখস্থ রাখতে পারি। আচ্ছা, ব্লুটুথ তোমার 3 থেকে বেসিক্যালি 10 মিটারের মধ্যে কাজ করে থাকবে, হায়েস্ট 10 মিটারের মধ্যে কাজ করে থাকবে। ওয়াইফাইটা তোমার যেটা হচ্ছে 50 থেকে 300 মিটারের মধ্যে কাজ করে থাকবে, খুব ভালো। ঠিক আছে, আর এই যে তুমি ওয়াইম্যাক্স যেটা দেখতে পাচ্ছ, এটা 10 থেকে 50 কিলোমিটারের মধ্যে মোটামুটি কাজ করে থাকবে। দ্যাটস ইট। তো তোর ভাই কেমনে মুখস্থ করছে ভাই? 4 বছর পড়াচ্ছি, মুখস্থ হবে না কেন ভাই? তো তোমার থেকে ভালো মুখস্থ আছে আমার এগুলো। ঠিক আছে, দ্যাটস ইট। এখানে দেখো আমি যে এমসি গুলো আসে এক্সাম, এগুলো লিখে দিয়েছি। ওকে, দেখো পিকোনেট কোনটির সাথে সংশ্লিষ্ট? পিকোনেট হচ্ছে আমাদের ব্লুটুথের সাথে সংশ্লিষ্ট। ঠিক আছে, অর্থাৎ তুমি ব্লুটুথের মাধ্যমে তৈরিকৃত একটা নেটওয়ার্ককে, এই ব্লুটুথের মাধ্যমে আমরা নেটওয়ার্ক তৈরি করি না বিভিন্ন, সাপোজ ধরো না তুমি ব্লুটুথ কানেক্ট করে একটা নেটওয়ার্ক তৈরি করেছো। ঠিক আছে, তুমি তোমার ফ্রেন্ডের সাথে ব্লুটুথ কানেক্ট করে একটা নেটওয়ার্ক তৈরি করেছো। এই ব্লুটুথের মাধ্যমে তৈরিকৃত নেটওয়ার্কটাকে তোমার পিকোনেট বলা হয়। ঠিক আছে, আবার অনেকগুলো মানে যেটা হচ্ছে ব্লুটুথের মাধ্যমে তুমি যেটা হচ্ছে ছোট ছোট একটা নেটওয়ার্ক তৈরি করেছো, এই নেটওয়ার্ক গুলিকে আবার সংযুক্ত করলে সেটাকে ডাকা হয় স্ক্যাটার নেট। কি ডাকা বলতো? স্ক্যাটার নেট ডাকা হয়। ব্লুটুথ পিকোনেট কার সাথে সম্পর্কিত বলতো? ব্লুটুথের সাথে সম্পর্কিত। ব্লুটুথের সাথে সম্পর্কিত, বুঝতে পেরেছো জিনিসটা? এই দেখো এসে পড়েছে কোনটি ব্লুটুথের স্ট্যান্ডার্ড। ঠিক আছে, ব্লুটুথ স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের 802.15। দেখছো? আচ্ছা, এই আমি ভুল পড়াই নাই, এটা একটু উপরে ছিল, এটা যেটা হচ্ছে অপশনটা নিচে নেমে গেছে। ঠিক আছে, কিন্তু 802.15 ঠিকই আছে। হ্যাঁ, ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড কোনটি? দিনাজপুর বোর্ড 16, তারপর রাজশাহী বোর্ড 17, একটু আগে পড়িয়েছে 802.11। 802.11, ওকে, দ্যাটস ইট। দেখেছো? 802.11 প্রযুক্তির সাথে কোন নেটওয়ার্কটি তৈরি করা যাবে? 802.11, এটা হচ্ছে আমাদের ওয়াইফাই। এই ওয়াইফাই কি কারা কারা ইউজ করে তোমার বাসায়? তোমার আম্মু ইউজ করে, তোমার আব্বু ইউজ করে, তুমি ইউজ করো, তোমার বোন ইউজ করে। ঠিক আছে, সবাই মিলে ইউজ করে। দেখবেন সেটা লোকাল হয়ে গেছে, ঠিক না? আমরা সবাই মিলে যেটা ইউজ করি লোকাল হয়ে যায়, তো এটা কি লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, এটা কি বলতো? লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান হবে। ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক? ওয়াইফাই আমাদের হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। দেখছো দিনাজপুর বোর্ড 2023 তোমাকে যে এই জিনিসটা সিলেট বোর্ড 2019 দিয়েছে ল্যান, এটাকে একটু ঘুরাই দিচ্ছে। ঠিক আছে, তোমাকে বলতেছে উল্টাটা জিজ্ঞেস করতেছে। ঠিক আছে, ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক? লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখন তুমি এটাকে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে পারবা যদি তুমি এটাকে তারবিহীন ভাবে স্থাপন করো। তো এখানে ডাব্লিউ ল্যান লিখেছে, ভুল লেখা নেই। ডাব্লিউ ল্যান দিয়ে বোঝাচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক হবে কিন্তু সেটা তারবিহীন হবে। বুঝতে পেরেছো? ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত? দেখো ঢাকা বোর্ড 2019, একটু আগে পড়ে যাচ্ছে, 802.16 গিগাহার্টজ। ঘোড়ার ঘ রাইট অ্যান্সার, ঘোড়ার ঘ রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? ঘোড়ার ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সাশ্রয়ী ভাবে পাহাড়ি এলাকায় দুর্গম অঞ্চল, মাথায় রাখো, পাহাড়ি এলাকা, দুর্গম অঞ্চল, ঠিক আছে, দুর্গম অঞ্চল, এগুলিতে আমরা কি ইউজ করে থাকি বলতো? ঠিক আছে, এখানে মাধ্যম না, এই জিনিসটা একটা খুব মানে বাজে একটা জিনিস করেছে এখানে। বলতে হয়তো যে কোন প্রযুক্তিটা বেশি সুবিধাজনক। ঠিক আছে, কোন প্রযুক্তিটা বেশি সুবিধাজনক। ঠিক আছে, সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকায়, ঠিক আছে, কার্যকরী ভাবে নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি না লিখে কোন প্রযুক্তিটা সুবিধাজনক? এটা হচ্ছে আমাদের ওয়াইম্যাক্স। ওকে, এটা আমাদের কি বলতো? এটা হচ্ছে আমাদের ওয়াইম্যাক্স। তো দেখো ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কের মধ্যে পড়ে থাকে? ওয়াইম্যাক্স এর রেঞ্জটা দেখো, ওয়াইম্যাক্স কিন্তু বিশাল, 10 থেকে প্রায় 50 কিলোমিটার এবং সামথিং লাইক দিস, বা হাইয়েস্ট 50 কিলোমিটার পর্যন্ত সে কিন্তু কভারেজ দিতে পারে। এবং এটা একটা মেট্রোপলিটন এরিয়া বা একটা ছোট অঞ্চল, মেট্রোপলিটন বলে না, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ছোট একটা অঞ্চলের একটা জেলার পুলিশের কথা বলা হচ্ছে, একটা অঞ্চলের পুলিশের কথা বলা হচ্ছে। তো এই যে একটা মেট্রোপলিটন এরিয়ার জন্য আমরা কি ইউজ করবো বলতো? ওয়াইম্যাক্স ইউজ করবো। তো আমাদের সম্মিলিত বোর্ড 2018 আসছে, ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়? আমাদের এটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে ব্যবহৃত হয়। ঠিক আছে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে ব্যবহৃত হয়, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে ব্যবহৃত হয়। ওকে, দ্যাটস ইট। টেক্সট এবং ছবি পাঠানোর প্রযুক্তি কোনটা? এক সময় যেটা হচ্ছে, এখন তো তোমরা যেটা হচ্ছে টেক্সট পাঠাইতে পারো, এসএমএস, এসএমএস পাঠাও না বন্ধুরা, এই দোস্ত কই আসছ, মোবাইলে টাকা নাই, সরি এমবি নাই, মেসেজ পাঠাইছে। সো এটা মিনস হচ্ছে তোমার শর্ট মেসেজ, যেটা কিন্তু টেক্সট নেই হয়, যেটা মধ্যে তুমি টেক্সট মেসেজ পাঠাতে পারবা। একটা কাজ ছিল বাটন মোবাইল দিয়ে, যেটা হচ্ছে বাটন মোবাইল দিয়ে তোমার ভয়েস পাঠানো যেত,
প্লাস এটা হচ্ছে তুমি বিভিন্ন ফটো ছোটখাটো ভিডিও পাঠাতে পারতা, এই SMS এর মতোই টাকা খরচ হতো। হয়তো SMS এ তোমার 1 টাকা খরচ হতো, কিন্তু এই ভিডিওর ছবি এডিট পাঠাতে তোমার 3 টাকা 5 টাকা 10 টাকা খরচ হয়ে যেত, ঠিক আছে। এবং সেগুলিকে আমরা ডাকতাম হচ্ছে MMS, ঠিক আছে, মাল্টিমিডিয়া মেসেজ। কি ডাকতাম বলতো? MMS ডাকতাম বা মাল্টিমিডিয়া মেসেজ ডাকতাম, যেটা এখন বিলুপ্ত হয়ে, বিলুপ্ত মানে তোমরা ইউজ করো না, ঠিক আছে, মেসেঞ্জার এবং যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আসার কারণে। টেক্সট এবং ছবি পাঠানোর প্রযুক্তি কোনটা বলতো? তোমার MMS। কি বলতো? MMS, ঠিক আছে, গুরু গো। দেখো কোন পর্যায়ে মোবাইল ফোনে ভিডিও কলের শুরু হয়, বলো বলো, এটা অ্যান্সার করো, ঠিক আছে। এই একটা এমসিকিউ পুরো দুনিয়ারে কাঁপায় দিছে। দেখো, ভিডিও কল আর যেটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং ইজ নট দ্য সেম থিং, ঠিক আছে। একটা হচ্ছে তোমার ভিডিও কল, ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার ভিডিও কনফারেন্স। এখন ভিডিও কলটা কি? সাপোজ তুমি মন চাচ্ছে তোমার যেটা হচ্ছে বান্ধবীরে দেখতে, ও বান্ধবী, ভিডিও কল দিয়ে আয়। তোমার একটা বান্ধবী আছে, তো এই যেমন কল দিচ্ছে, ঠিক আছে, বান্ধবী এখান থেকে বান্ধবী কল দিচ্ছে, এখান থেকে এখানে বান্ধবী কল, ভিডিও কলে কথা বলছে দুইজন, ঠিক আছে, এটা নর্মাল একটা ভিডিও কল। কিন্তু ভিডিও কনফারেন্সিং, ধরে নাও আমি আসি জুমে, ঠিক আছে, এটা আমি আমি আসি কিসে বলতো? জুমে, জুমে। এবং এই জুমে থেকে, জুম ইউজ করতেছি, ঠিক আছে, জুমে থেকে আমি কি করতেছি বলতো? এখানে হাজার 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 মানুষদের সাথে সভা করতেছি, ঠিক আছে, কি করতেছি বলতো? মিটিং বা সভা করতেছি বা কনফারেন্স করতেছি। কনফারেন্স দিয়ে বুঝে সভা, হাজার মানুষের সাথে কনফারেন্স করা বা সভা করতেছি, এটা হচ্ছে কনফারেন্স। ভিডিও কল আর নর্মাল ভিডিও কনফারেন্সিং একটু পার্থক্য আছে। তো এরকম ভিডিও কলটা ব্যক্তিগত কাজে ইউজ করা হয়, যেটার মধ্যে স্বল্প পরিসরে মানুষ কানেক্ট হতে পারে। এবং এই ভিডিও কলের জন্য তোমরা 3G ইউজ করতে হয়, ঠিক আছে, 3G ইউজ করতে হয়। আর যেটা আছে ভিডিওর মাধ্যমে সভা করা বা সেমিনার করা বা কনফারেন্স করা, ওইটার জন্য তোমাকে ইউজ করতে হবে তোমার 4G। বুঝতে পেরেছো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্সটা বুঝতে পারো? এই ভিডিও কল আর ভিডিও কনফারেন্সিং সেম না, ঠিক আছে। একটা ব্যারিয়ার থাকেই, ঠিক আছে, লিমিটেশন থাকেই, অনেক কিছু লিমিটেশন থাকে, ঠিক আছে, মানে কয়জন জয়েন করতে হবে সেটার লিমিটেশন, এবং আদার্স সবকিছু লিমিটেশন থাকে। জুমে চাইলে তুমি 1000 জন, 2000 জন, 3000 জন জয়েন করতে পারবা। মেসেঞ্জার কলে তোমরা 3000 জন জয়েন করতে পারবা না, নেভার, ঠিক আছে। সো নর্মাল একটা ভিডিও কল আর ভিডিও কনফারেন্সিং এর মধ্যে পার্থক্য আছে। ভিডিও কলের জন্য তোমার 3G হইলে এনাফ, আর ভিডিও কনফারেন্সিং এর জন্য তোমার 4G লাগবে। বুঝতে পেরেছো? এই ভুলটা কোনো সময় আর করবা না, এই ভুলটা কোনো সময় আর করবা না। গ্রুপ SMS, এই যে আমি ক্লাসের শুরুর দিকে বলেছিলাম, গ্রুপ ওয়ার্ডটা থাকলে কি হবে বলতো? গ্রুপে তুমি মাল্টিপল পার্সন থেকে সিলেক্ট করে SMS পাঠাচ্ছ, এটা কি বলতো? এটা হবে মাল্টিপল পার্সন থেকে পাঠাচ্ছ, দেখে মাল্টিকাস্ট, 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 ঠিক আছে, মাল্টিকাস্ট। এটা কি বলতো? ঘোড়ার ঘর রাইট আনসার। কোথায় আসছে? বরিশাল বোর্ড 2023 আসছে মাল্টিকাস্ট, ঘোড়ার ঘর রাইট আনসার, বরিশাল বোর্ড 2023 আসছে। আবার দেখো, এই যে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক বা আইপি নির্ভর তোমার যে নেটওয়ার্ক, এটা মোবাইল ফোনে কোন মোবাইল ফোনের প্রজন্মের মধ্যে পড়ে বলতো? সিলেট বোর্ড 2023, এটা আমাদের চতুর্থ প্রজন্ম মোবাইল ফোনের মধ্যে পড়ে। দেখো যা পড়িয়েছি তা কি রিপিট হচ্ছে কিনা আমাকে বলো? তা রিপিট করছে। ওই যে গাছের পাতা সবুজের মতো পড়তে হয় না, একটা জিনিস ধরছো, এটা 4G, 4G থেকে কি কি টপিক গুলো বৈশিষ্ট্যগুলো আছে পড়ে ফেলো, তাতে পরবর্তী এমসিকিউ অ্যান্সার করতে পারবা। বাবা পড়ার মতো পড়ো, ঠিক আছে, এক কথায়। আচ্ছা, কোন প্রজন্ম ফোন থেকে ইন্টারনেট ব্যবহার করা শুরু হয়? আমি তো 2G থেকে ইন্টারনেট শুরু করে দিয়েছি, ঠিক আছে। এই 2G, এই 2G থেকে তোমার ইন্টারনেট লেখা রাখো, ইন্টারনেট শুরু হয়। তারপর হচ্ছে প্রিপেইড প্রথা শুরু হয়। প্রিপেইড, হোয়াট ইজ প্রিপেইড? তুমি যেটা হচ্ছে আগে টাকা ঢুকাবা, প্রি, ঠিক আছে, আগে টাকা ঢুকাবা এরপর খরচ করবা। তারপর যেটা হচ্ছে ইন্টারনেটের পাশাপাশি তোমার SMS, এই যে তারপর MMS, এগুলির সুযোগ সুবিধা পাওয়া যায়, ঠিক আছে, MMS এগুলি সুযোগ সুবিধা পাওয়া যায়। তারপর ইন্টারন্যাশনাল রোমিং এর সুযোগ সুবিধাও পাওয়া যায় আলটিমেটলি আমাদের এই 2G থেকে। বুঝতে পেরেছো? তো 2G থেকে আমরা কি কি ফ্যাসিলিটিস পাচ্ছি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। এই ফ্যাসিলিটিস গুলো হচ্ছে ইন্টারনেট, তারপর ফার্স্ট ইন্টারনেট, তারপর হচ্ছে প্রিপেইড প্রথা, তারপর হচ্ছে তোমার SMS, MMS, রোমিং, এগুলো আমরা 2G থেকে পেয়েছি। তো আমাদের এটা কি হবে বলতো? 2G। মোবাইল ফোন পর্যন্ত থেকে আমরা ইন্টারনেট ব্যবহার করা শুরু করেছি 2G থেকে। 2G, নিচের কোন ডিভাইসটির মধ্যে ডেটা ফিল্টারিং করা সম্ভব? বেসিক্যালি এখানে সুইচের মধ্যেও সম্ভব, রাউটারের মধ্যেও সম্ভব, ঠিক আছে। এনসিটিভি বইয়ের 3 নাম্বার প্রশ্ন দিনাজপুর বোর্ড 2016 তে আসছে। সুইচেও পসিবল, রাউটারেও পসিবল, তো দুইটাই রাইট আনসার। বাট সুইচটাই কেওয়াজাই দিয়েছে, বাট আমার দৃষ্টিকোণ থেকে দুইটাই রাইট আনসার, ঠিক আছে। হাবে ডেটা ফিল্টারিং করা পসিবল না। ওকে, দ্যাটস ইট। প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস? ঠিক আছে, প্রোটোকল ট্রান্সলেশন দিয়ে বোঝাচ্ছি কি বলতো? আলটিমেটলি দুটো ভিন্ন প্রোটোকলকে তুমি যেটা হচ্ছে আলটিমেটলি একত্রে কানেক্ট করতে পারবা, ট্রান্সলেশন করতে পারবা, এরকম সুবিধা দেয় তোমার হচ্ছে গেটওয়ে, ঠিক আছে। গেটওয়ের মাধ্যমে তুমি দুইটা ভিন্ন বা ভিন্ন ভিন্ন প্রোটোকলকে তুমি কানেক্ট করতে পারবা।
ভিন্ন ভিন্ন প্রোটোকলকে তুমি কি করতে পারবা বলতো, কানেক্ট করতে পারবা, ভিন্ন ভিন্ন প্রোটোকলকে তুমি কানেক্ট করতে পারবা। আর যে এখানে রাউটার আছে, রাউটারের মাধ্যমে তুমি একই ধর্মী নেটওয়ার্ক গুলোকে কানেক্ট করতে পারবা। মাথায় থাকবে জিনিসগুলো। জাফরিন যারা, তুমি কোত্থেকে আসছো আর 2G বলতেছো? স্টার টপোলজির মধ্যে কোন ডিভাইসটা ব্যবহার করা হয়? স্টার টপোলজির মধ্যে আমাদের একটা ডিভাইস ইউজ করা হয় যেটার নাম হচ্ছে তোমার হাব বা সুইচ, যেটাকে আমরা কেন্দ্রীয় ডিভাইস ডেকে থাকি। কি ডেকে থাকি বলতো? এটাকে আমরা কেন্দ্রীয় ডিভাইস ডেকে থাকি। কি ডেকে থাকি বলতো? কেন্দ্রীয় ডিভাইস ডেকে থাকি। কেন্দ্রীয় ডিভাইস ডেকে থাকি। কেন্দ্রীয় ডিভাইস। ওকে। স্টার টপোলজিতে কোন ডিভাইসটা ব্যবহার করা হয়? বৈশাখ 16 এবং তুমি যাবো 14 24 হবে ভাই। 14 সালের প্রশ্ন আমি কেন দিব ভাই? এটা হবে আমাদের হাব। ওকে, হাব বা সুইচ। হাব। এই এমসিকিউটা তোমাদের পরীক্ষা এইচএসসি তে আসতে পারে। দেখো, এটা হচ্ছে ম্যাশ টপোলজির থেকে একটা প্রশ্ন। দেখো, তোমাকে বলছে 10টি কম্পিউটার ম্যাশ নেটওয়ার্কিং এর আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন, মোট কয়টা তার লাগবে, এটা তোমাকে আস্ক করেছে। তার সংখ্যা বের করার ফর্মুলা আছে। তার সংখ্যা লিখো, লিখো একটু, এমসিকিউটা দেখো কিভাবে কি করতে হয় দেখো তো একটু। তার সংখ্যা ইজ ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, n দিয়ে ডিভাইস বা নোড সংখ্যাকে বোঝায়। ঠিক আছে, n দিয়ে কি বোঝায় বলতো? ডিভাইস সংখ্যা বা নোড সংখ্যাকে বোঝায়। ডিভাইস সংখ্যা বা নোড সংখ্যাকে বোঝায়। এন্ড দিয়ে কি বোঝায়? ডিভাইস সংখ্যা বা নোড সংখ্যা দিয়ে বোঝায়। তোমাকে বলছে 10টা কম্পিউটার মানে 10টা ডিভাইস। তো তোমার এন কত হয়ে গেছে বলতো? এন ইজ ইকুয়াল টু তোমার 10 হয়ে গেছে। এখন তার সঙ্গে তুমি এই ফর্মুলা বের করে ফেলতে পারবে খুব সহজে। এই ফর্মুলাতে বসাও। এন এর মান হচ্ছে 10, তাহলে 10 ইনটু 10 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, সো এখানে 10 আছে, 10 থেকে 1 গেলে কত হয় বলতো? 9 হয়, ডিভাইডেড বাই 2। এখানে দেখো, আমি যদি এই দুইটাকে এভাবে কেটে দিই, 5 দুগুণে 10, 5 নং কত বলতো? 45। 45টি তার লাগবে। কয়টা তার লাগবে বলতো? 45টা তার লাগবে। কয়টা তার লাগবে? 45 ওয়্যার লাগবে বা 45টা তার লাগবে। ওকে, গরুগো রাইট অ্যান্সার। গরুগো ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো জিনিসটা? এই, বুঝতে পারো নাকি পারো না কোনটা? ওকে। স্টার টপোলজিতে ডিভাইস গুলো কিসের সাথে সংযুক্ত থাকে, কোথায় সংযুক্ত থাকে? একটা কেন্দ্রীয়, একটা সেন্ট্রাল ডিভাইস থাকে যেটার নাম হাব বা সুইচ। সো একটা কেন্দ্রীয় হাবের মাধ্যমে সংযুক্ত থাকে। শাখা প্রশাখার মতো সংযুক্ত থাকে না? যশোবর 2023 শাখা প্রশাখার মতো থাকে হচ্ছে তোমার ট্রি টপোলজি। পিয়ার টু পিয়ার থাকে না? এটা পিয়ার টু পিয়ার থাকে না রে বাবা। সো পিয়ার টু পিয়ার হবে না এটা। ওকে, প্রথম এবং শেষের মধ্যে মধ্যবৃত্তাকার এটাও না, এটা হচ্ছে তোমার রিং টপোলজির মধ্যে হয়। তো আমাদের গরুগা হচ্ছে রাইট অ্যান্সার। শুনো, আজকে যে অপশনে আছে কালকে সেটা প্রশ্ন হয়ে যাবে। তোমাকে বলবে কোন টপোলজিতে প্রথম এবং শেষের মধ্যে বৃত্তাকার পথে থাকে। ঠিক আছে, বৃত্তাভাবে সংযুক্ত থাকে। তুমি বলবা যে ভাই এটা পড়ি নাই। ওই যে তুমি যে বলছো এটা হইলে কি হয়, এটা হইলে গো হয়, এটা হইলে কি হয়, এটা হইলে খ হয়। খ রাইট অ্যান্সার, খ রাইট অ্যান্সার, খ রাইট অ্যান্সার। এমনি পড়লে হবে না। প্রত্যেকটা অপশন ধরবা, কোথায় ইউজ হয়, কেন ইউজ হয়, এগুলি আস্ক করবা, তাহলে যথেষ্ট। তুমি বলবা যে শাখা প্রশাখার মতো এটা আবার কোনটা? ট্রি টপোলজি। ঠিক আছে, তারপর হচ্ছে পিয়ার টু পিয়ার, এটা আবার কোনটা? ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের তোমার প্রথম এবং শেষেরটার মধ্যে বৃত্তাকার কোনটা, এটা আবার কোনটা? ঠিক আছে, এভাবে আস্ক করবা। আস্ক করে অ্যান্সারটা পাশে লিখে রাখবা। এভাবে পড়তে হবে বাবা। ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য, ঠিক আছে, যেখানে ডেটার প্রায়োরিটি বেশি, নির্ভরশীলতা, ঠিক আছে, আমাদের যেটা মানে প্রায়োরিটি বেশি হচ্ছে তোমার ম্যাশ টপোলজির মধ্যে। ঠিক আছে, প্রায়োরিটির কথা বলা হচ্ছে, এটা হচ্ছে তোমার ম্যাশ টপোলজি। ওকে, সিলেক্ট বোর্ড 2023 সেটা কি বলতো? তোমার ম্যাশ টপোলজি হবে, ম্যাশ টপোলজি। ওকে, দ্যাটস ইট। দেখো, এইটা কি বলতেছে? শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল ট্রান্সফার রেট হাবিজাবি লেখছে। আচ্ছা, চিত্রে নেটওয়ার্কটি কোন ধরনের, বলতো নেটওয়ার্কটি কোন ধরনের? যেহেতু এখানে একটা সুইচ ইউজ হয়েছে, এটা সুইচ ইউজ হয়েছে দেখে বোঝা যাচ্ছে এটা কি বলতো? এটা একটা স্টার টপোলজি। কি টপোলজি বলতো? এটা একটা স্টার টপোলজি। স্টার টপোলজি, রাজশাহী বোর্ড 2016 প্রশ্ন। ঠিক আছে, স্টার টপোলজি। তারপর দেখো, বলতেছে এ এবং বি এর মধ্যে সর্বোচ্চ গতিতে ডেটা ট্রান্সফারের জন্য যা করা যেতে পারে। ঠিক আছে, ঠিক আছে, যা করা যেতে পারে, কি করতে পারবা বলো? তুমি সুইচ পাল্টাতে হবে না? সুইচ পাল্টানোর দরকার নেই। টুইস্টেড পেয়ার কেবলের পরিবর্তে ফাইবার অপটিক কেবল, এইটা করতে পারো তুমি। টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে স্পিড কম, আর একটু স্পিড বেশি কোএক্সিয়াল কেবলে, আরো বেশি হচ্ছে ফাইবার অপটিক কেবলে। তো তুমি এই যে এই তারগুলো পরিবর্তন করে তুমি ফাইবার অপটিক কেবল ইউজ করে ফেলো। কারণ তোমার এখানে বলেই দিয়েছে এখানে টুইস্টেড পেয়ার কেবল ইউজ করা হয়েছে, যেটা দামে সস্তা, মানে ভালো, যেটা হচ্ছে স্পিডও কম দেয়। ঠিক আছে, তো তুমি এই তারটাকে পরিবর্তন করে ফেলো, তারটা চেঞ্জ করে তুমি ফাইবার অপটিক কেবল লাগাও, তাহলে কি হবে বলতো? একটা প্রপার স্পিড পাবা। প্রপার কি পাবা বলতো? প্রপার স্পিড পাবা। বুঝতে পেরেছো? একটা প্রপার স্পিড পাবা। বুঝতে পারো নাকি পারো না কোনটা? তোমার কি করতে হবে বলতো? টুইস্টেড পেয়ার কেবল পরিবর্তে ফাইবার অপটিক কেবল ইউজ করতে হবে।
অপটিক্যাল কেবলের পরিবর্তে কোএক্সিয়াল কেবল, এই বাবা এখানে অপটিক্যাল কেবল ইউজ হয়েছে, হয় নাই তো, টুইস্টেড পেয়ার কেবল, সো এটা তো অপশন হইতেই পারে না, ঠিক আছে। রিং টপোলজিতে রূপান্তরিত করবা, কেন রিং টপোলজি তুমি রূপান্তর করবা, এটা রিং টপোলজি রূপান্তর করবা কেমনে ভাই, করা তো যাবে না। এটা রিং টপোলজিতে রূপান্তর করলে এটা বাস টপোলজিতে কনভার্ট হয়ে যাবে, দুইটা জিনিসের মধ্যে তার লাগাই দিলে তো বাস টপোলজি হয়ে যায়, সো এটা রিং টপোলজি হবে না। সুইচ পাল্টাতে হবে, কেন সুইচ পাল্টাবা, এই সুইচ কি নষ্ট হয়েছে, সেটা পাল্টানোর তো কোনো প্রশ্নই আসে না, সো এটা অপশন নাই। এইভাবে তুমি কোশ্চেন আস্ক করবা অপশনকে কোশ্চেন করলে তুমি যেটা হচ্ছে সঠিক উত্তর পাবা, অলওয়েজ রিমেম্বার দিস। হ্যাঁ, বলতেছি তো 2 কোন টপোলজি, দেখো একটা লাইন ইউজ হয়েছে ব্যাকবোন লাইন, এবং দুই সাইডে এরকম বাসের সিট বসায় দিয়েছে, সরি বাসের সিট বসায় দুই সাইডে ডিভাইস গুলো বসিয়েছে, সো এইটার স্ট্রাকচারটা আমাদের বাস টপোলজির মতো মনে হচ্ছে। সো যশোর 2017 এটা আমাদের কি বলতো ক রাইট অ্যান্সার হবে, এটা আমাদের বাস টপোলজি হবে। ওকে, আমাকে বলতেছে যে এক টপোলজি নোড গুলো পরস্পর সংযুক্ত করলে কোন টপোলজি পাওয়া যাবে, এই যে নোড গুলো, এই যে এখানে নোড গুলো আমরা কি করতেছি, পরস্পর সংযুক্ত করতেছি, দেখো প্রত্যেকটা ডিভাইসের সাথে প্রত্যেকটা ডিভাইস সংযুক্ত হয়ে গেছে। এই প্রত্যেকটা ডিভাইসের সাথে প্রত্যেকটা ডিভাইস যখন সংযুক্ত হয়ে যাবে তখন তাকে আমরা ম্যাশ টপোলজি রাখবো, ঠিক আছে। কি রাখবো বলতো, ম্যাশ টপোলজি রাখবো। ওকে, কি রাখবো, ম্যাশ টপোলজি রাখবো, ম্যাশ টপোলজি রাখবো। এই বুঝতে পারো না তোমরা, বুঝতে পারার কথা। এবার আসো অ্যামাজন, তারপর হচ্ছে মাইক্রোসফট, গুগল, তাদের অবকাঠামো এবং স্থাপনা পরিচালনা কোন ধরনের ক্লাউড সার্ভিস ব্যবহার করা হয়, এরা যেটা হচ্ছে পাবলিক, তোমার যেটা হচ্ছে ক্লাউড সার্ভিস প্রোভাইড করে থাকে। এই তুমি গুগলের ড্রাইভ ইউজ করো না, মাইক্রোসফটের যেটা হচ্ছে তুমি ওয়ান ড্রাইভ ইউজ করো না, তারপর হচ্ছে তুমি অ্যামাজনের বিভিন্ন সার্ভার, ঠিক আছে, যেমন হচ্ছে AWS, এগুলো তুমি ফ্রিতে ইউজ করতে পারো, বা পাবলিক, সকল পাবলিক ইউজ করতে পারে, ঠিক আছে। সো এটা আমাদের পাবলিক ক্লাউড। ওকে, তো এই এমসিকিউটা, এটা নট আ এমসিকিউ, এটা শুধুমাত্র একটা এমসিকিউ না, দিনাজপুর বোর্ড 2023 এটা একটা এমসিকিউ না, এটা একটা পুরো খ, এটা একটা অনুধাবনমূলক, ঠিক আছে। খতে এই প্রশ্নটা অনেক বেশি আসে, ঠিক আছে, এটা একটা পুরো খ, এবং এইটা বলা যেতে পারে আমাদের ক্লাউড কম্পিউটিং এর ডিরেক্ট বৈশিষ্ট্য, ঠিক আছে। যে এমসিকিউটা মুখস্থ করতে হবে সে যেটা হচ্ছে আলটিমেটলি বলতে পারে যে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা বা বৈশিষ্ট্য মুখস্থ করে ফেলতেছে। দেখো ক্লাউড, মানে যেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এ তোমাকে আগে থেকে কোনো সার্ভিস কিনে রাখতে হয় না, বা সার্ভিস রিজার্ভ করতে হয় না, তোমার যখন প্রয়োজন তখনই তুমি বাই করতে পারবা, তোমার যতটুকু ব্যবহার করবা ঠিক ততটুকু উপরই তোমাকে মূল্য পরিশোধ করতে হবে এই সার্ভিসটার জন্য, ঠিক আছে। এবং এটা যেহেতু তোমার নিজস্ব, তোমার কাছে তোমার এই যে তথ্যগুলো কোথায় জমা হচ্ছে তুমি নিজে জানো না, ঠিক আছে, এটা কোনো সার্ভারে জমা হয়ে যাচ্ছে, তো এটার গোপনীয়তা এবং নিরাপত্তা নাই বললেই চলে। তো এটা গোপনীয়তা বা নিরাপত্তা বেশি, এটা ভুল, এটা গোপনীয়তা বা নিরাপত্তা নাই, ঠিক আছে। কি বলতো, বলা যেতে পারে নাই বা কম বলা যেতে পারে, ঠিক আছে, তুলনামূলকভাবে কম বলা যেতে পারে, ঠিক আছে। দেখো তিনটা বৈশিষ্ট্য কিন্তু ক্লাউড কম্পিউটিং এ তুমি শিখে গিয়েছো, ঠিক আছে। কি বলতো, কোন সার্ভিস রিজার্ভ করতে না, যতটুকু ইউজ করা ততটুকু মূল্য পরিশোধ করতে হবে, এবং এটা গোপনীয়তা বা নিরাপত্তা নেই, ঠিক আছে, বা কম। ওকে, এত আমাদের 1 ও 2 হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। এখানে লেখছে বেশি, উল্টাটা লেখছে, এই জন্য আমাদের ওইটা হয় নাই, ঠিক আছে। না মালিহা ইসলাম, সবগুলি হবে না, সবগুলি কেন হবে ভাই, তুমি ক্লাউড তুমি বুঝো জিনিসটা। আমি তোমাকে মাইক্রোসফট, তুমি যেটা হচ্ছে আমরা তোমাদেরকে মাঝে মাঝে ড্রাইভে যেটা হচ্ছে পিডিএফ দেই না, ড্রাইভের থেকে পিডিএফটা ডাউনলোড করে নাও। তো এটা দেখো আমাকে কি করতে হয়, আমাকে যেটা হচ্ছে আগে থেকে কোনো স্টোরেজ কিনে রাখতে হয় না, ঠিক আছে। আমি যতটুকু ব্যবহার করবো ততটুকু জন্য আমাকে মূল্য পরিশোধ করতে হয় যদি আমি বেশি আকারে নেই। এবং এই যে আমার যে ইনফরমেশন গুলো বা আমার যে ড্রাইভের পিডিএফ গুলো, এগুলো কোথায় সংরক্ষণ হচ্ছে আমি নিজেও জানি না। কোন সময় হ্যাক হয়ে গেলে তাদের সিস্টেম, তাহলে আমার পুরো গোপনীয়তা শেষ হয়ে যাবে, নিরাপত্তা শেষ হয়ে যাবে। সো এটা নিরাপত্তা কম বা নাই, ঠিক আছে। নাই বললে হবে না, নিরাপত্তাটা তুলনামূলকভাবে কম, ঠিক আছে, দ্যাটস ইট। তো 1 ও 2 হচ্ছে রাইট অ্যান্সার, ক। চট্টগ্রাম বোর্ড 2024 দেখো কি বলছে, চ্যাট কিভাবে করো তোমরা, জিসি তে করো, গ্রুপ চ্যাট এবং গ্রুপ এসএমএস এর জন্য কোনটা ব্যবহার করা হবে, গ্রুপ ওয়ার্ডটা থাকলে, কি বলছি ভাইয়া বলছি যে গ্রুপ ওয়ার্ডটা থাকলে হচ্ছে এটা আমাদের মাল্টিকাস্ট, ঠিক কি বলতো, মাল্টিকাস্ট। ওকে, গরুর গ রাইট অ্যান্সার, মাল্টিকাস্ট হবে, এটা আমাদের রাইট অ্যান্সার। ওকে, ইমন ইসলাম তানিয়া, আজকে ভর্তি হলে আজকে গ্রুপে অ্যাড করে দেওয়া যাবে, ইয়েস, এন্ড আজকে সাজেশনটা দেওয়া হবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা, আমি সারা রাত ঘুমাই নাই, হয় আজকে বা কালকের মধ্যে সাজেশন দিয়ে দেওয়া হবে। অলরেডি আমি 2টা অধ্যায় খুব ভালো অ্যানালাইসিস করেছি, অনেক আগে থেকে অ্যানালাইসিস করেছি, কিন্তু যেটা হচ্ছে অ্যানালাইসিস করার পর দেখলাম যে সাজেশন হয়ে গেছে 50 পেজের মতো, দ্যাট মিন্স হচ্ছে সব ঢুকায় ফেলা হয়েছিল। পরে চিন্তা করলাম যে না, বাচ্চাগুলো যেটা হচ্ছে কান্নাকাটি করবে, তাদেরকে যেটা হচ্ছে ছোট করে দিই, কি কি পড়তে হবে এগুলো। ওকে, আচ্ছা দেখো ময়মনসিংহ বোর্ড 24 আসছে এই প্রশ্নটা, নিচের অনুচ্ছেদটি পড়ে এবং উত্তর দাও। খুশির নতুন মোবাইলটি দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করতে পারে, সে এর মাধ্যমে 4K সমর্থিত টিভি, এই 4K সমর্থিত টিভিটা আমরা চালাতে পারি হচ্ছে 5G এর সাহায্যে। এই 5G তে কিছু প্রযুক্তি ইউজ করা হয়, যেমন হচ্ছে তোমার মিমু প্রযুক্তি, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট প্রযুক্তি, তারপর হচ্ছে 5G NR নিউ রেডিও, ঠিক আছে, NR দিয়ে বুঝি নিউ রেডিও, এই টেকনোলজি ইউজ করা হয়
এবং এর পাশাপাশি র্যাট অর্থাৎ রেডিও অ্যাক্সেস টেকনোলজি, এই টেকনোলজিগুলি আমরা ইউজ করে থাকি 5G এর মধ্যে। 5G যেটা হচ্ছে ব্যবহারের একটা উদাহরণ কি বলতো, 4K টিভিতে 5G ইউজ করা হয়। ওকে, দ্যাটস ইট। তো আমাকে জিজ্ঞেস করেছে এই যেটা হচ্ছে খুশি যে মোবাইল ফোন ব্যবহার করে সেটা আমাদের কি বলতো, সেটা হচ্ছে আমাদের 5G। ঠিক আছে, 5G শুধুমাত্র এগুলি না, আরো একটা জিনিস ইউজ করা হয়, সেটার নাম হচ্ছে W4। W4 মিন্স হচ্ছে তোমার ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব, WWWW। ঠিক আছে, এই প্রযুক্তিটা ইউজ করা হয়, ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব। ঠিক আছে, এই প্রযুক্তিগুলি ইউজ করা হয়। এই তোমরা যেটা হচ্ছে যখন 4G ছিল কর্নার দিয়ে LTE লেখা থাকে না, এটা একটা প্রযুক্তি, লং টাইম এভলিউশন প্রযুক্তি। যখন 3G চালাইতো তখন H+ লেখা থাকতো। ঠিক আছে, যখন 2G চালাইতো তখন যেটা হচ্ছে EDGE, তারপর দিয়ে যেটা হচ্ছে তোমার GPRS, GSM এগুলো লেখা থাকতো। ওকে, সেম ওয়ে 5G জন্য যে টেকনোলজি ইউজ হয়, মিমো, 5G NR, তারপর হচ্ছে তোমার নিউ রেডিও, তারপর হচ্ছে রেডিও অ্যাক্সেস টেকনোলজি, তারপর হচ্ছে W4, দ্যাট মিন্স WWW, ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব, এই টেকনোলজিগুলো ইউজ করা হয়। দেখো উক্ত প্রজন্মে, দ্যাট মিন্স 5G প্রজন্মের মোবাইলের বৈশিষ্ট্য হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব, এটা ইউজ করা হয়। রেডিও অ্যাক্সেস টেকনোলজি বা যেটাকে আমরা সংক্ষেপে র্যাট ডেকে থাকি, ইয়েস রাইট। মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, MIMO, যেটাকে আমরা সংক্ষেপে মিমো ডেকে থাকি। ওকে, মিমো ডেকে থাকি, এটা কি বলতো, এটা আমাদের W4। দ্যাটস ইট, এই তিনটাই তোমার রাইট অ্যান্সার। দেখো ভাই ওখানে যা লিখেছি এখানেই তা আছে। ঠিক আছে, ব্যতিক্রম কিছু নাই। 1 2 3 তিনটাই তোমার রাইট অ্যান্সার। ঘোড়ার ঘ তোমার রাইট অ্যান্সার। ইমন ইসলাম ভাইয়া, ভাইয়াদের সাথে যোগাযোগ করতে না, ভাইয়াদের পেজে মেসেজ দাও, কেউ মডারেটর থাকলে সে রিপ্লাই করবে। দেখো সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের সুবিধা কি বলো। সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনে তোমার যেটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইস লাগে। ঠিক আছে, এখানে লিখতেছে প্রয়োজন নেই, না না, যেটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ লাগে, স্টোরেজ লাগবে, এখানে স্টোরেজ লাগে। ঠিক আছে, স্টোরেজ লাগে। এবং যেটা হচ্ছে সে ব্লক আকারে ডাটা ট্রান্সফার করে। কিভাবে ট্রান্সফার করে বলতো, ব্লক আকারে ডাটা ট্রান্সফার করে। ঠিক আছে, ব্লক আকারে ডাটা ট্রান্সফার করে। এবং যেটা হচ্ছে সমান বিরতিতে ডাটা ট্রান্সফার করে, সমান বিরতিতে, প্রায় বলা যেতে পারে সমান বিরতিতে ডাটা ট্রান্সফার করে। এবং যেটা হচ্ছে ওকে, দ্যাটস ইট। তো আমাদের আবার যেটা হচ্ছে এটা এত দ্রুত ডাটা ট্রান্সফার হয় যেন মনে হয় যে বিরতিহীন। জিনিসটা কি বলতো, বিরতিহীন এমন মনে হয়। ঠিক আছে, রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশন আইসোক্রোনাসে হয়ে থাকে, এটা হবে না। প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন নেই, না, এখানে প্রাইমারি স্টোরেজ ডিভাইস লাগবে, সো এটাও ভুল। যখন খুশি তখন ডাটা প্রেরণ করা যায়, এটাও ভুল। ঠিক আছে, যখন খুশি তখন ডাটা প্রেরণ করলে আমাদের সময়ের পার্থক্য তৈরি হবে, সমান বিরতি থাকবে না। ঠিক আছে, তো এটা হবে তোমার বিরতিহীন ডাটা ট্রান্সফার করা যায়, সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন। দেখো ব্যাখ্যা লিখে দিয়েছি, ব্যাখ্যাগুলো এখান থেকে এখানে আছে। ঠিক আছে, দ্যাটস ইট। বিরতিহীন ডাটা ট্রান্সমিশন করা যায়। এখন তুমি বলতে পারছো রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশনটা কি। রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশন জিনিসটা কি, তাই রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশনটা আমি তোমাকে বলি। সাপোজ ধরে নাও ইমান, কি নামটা, ইমন ইসলাম তানিয়া। ঠিক আছে, সে আমাকে বললো ভাইয়া টাকা পাঠাচ্ছি। ঠিক আছে, এখন বাজতেছে কয়টা, টাইমটা আমাকে বলো কয়টা বাজে, 10টা 25। সে বলতেছে যে ভাই আমি 10টা 25-এ টাকা পাঠাইছি, আমার টাকাটা কি 10টা 30-এ আসবে নাকি 10টা 25-এ আসবে। ইন রিয়েল টাইম আমি 10টা 25-এই টাকাটা পাবো। এটি হচ্ছে রিয়েল টাইম অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন গুলির মধ্যে তোমার টাইমটা রিয়েল হয়। ধরো না আমি এখন লাইভ ক্লাস নিচ্ছি 9টায়। ঠিক আছে, তুমি 9টাই দেখতে পাচ্ছ, রিয়েল টাইম 9টাই দেখতে পাচ্ছ। এই টাইপের অ্যাপ্লিকেশন গুলো তোমার রিয়েল টাইম অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এই রিয়েল টাইম অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে তোমার যেটা হচ্ছে আইসোক্রোনাস ইউজ করা হয়। কি ইউজ করা হয় বলতো, আইসোক্রোনাস ইউজ করা হয়, আইসোক্রোনাস। ওকে, আইসোক্রোনাস ইউজ করা হয়, আইসোক্রোনাস। ওকে, দ্যাটস ইট। কিভাবে জিনিসগুলো করতে হয়, বরিশাল বোর্ড 2024। আচ্ছা, ব্যান্ডউইথ নির্ভর করে দুইটা জিনিসের উপর। ব্যান্ডউইথ নির্ভর করে কয়টা জিনিসের উপর বলতো, দুটি জিনিসের উপর। ঠিক আছে, দুইটা জিনিসের উপর। এক হচ্ছে তোমার যেটা হচ্ছে মাধ্যম, অর্থাৎ মাধ্যমটা তুমি তার মাধ্যম নাকি তারবিহীন মাধ্যম ইউজ করতেছো। আর একটা হচ্ছে তোমার যে নেটওয়ার্কিং ডিভাইস গুলো আছে, সেই ডিভাইস গুলোর উপর, ইউজ করে। যেমন হচ্ছে তোমার রাউটার টাউটার এগুলোর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ব্যান্ডউইথ কয়টার উপর, জিনিসের উপর ডিপেন্ড করে, দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে মাধ্যম আর একটা হচ্ছে তোমার ডিভাইস। ওকে, দ্যাটস ইট। তাহলে আমাদের ব্যান্ডউইথ কার উপর নির্ভর করবে বলতো, মাধ্যমের উপর নির্ভর করবে। ওকে, মাধ্যমের উপর নির্ভর করবে। ওকে, বরিশাল বোর্ড 2024। ঠিক আছে, বরিশাল বোর্ড 2024। আচ্ছা, কোন প্রজন্ম মোবাইল ফোনে প্রিপেইড প্রথা দেখো রিপিট হয়েছে কিনা আমাকে বলো। যেটা 2016 সালে ছিল সেটা আসছে কিনা। প্রিপেইড, ওই যে একটু আগে পড়িয়েছি, মোবাইলে আগে টাকা পুরো এরপর কলে কথা বলো, এটা কোন দিক থেকে শুরু হয়েছে, এটা 2G থেকে শুরু হয়েছে। কোথা থেকে শুরু হয়েছে, 2G থেকে। ওকে, তাহলে আমাদের এটা কি অ্যান্সার হবে বলতো, খয়ের খ রাইট অ্যান্সার হবে, 2G থেকে আমাদের শুরু হয়েছে। তারপর দেখো কিবোর্ড এবং কম্পিউটারের মধ্যে ডাটা সঞ্চালনের মোড কোনটা। ঠিক আছে, কিবোর্ড থেকে কম্পিউটার একমুখী। কম্পিউটার কিন্তু পাল্টা রিপ্লাই দিতে পারে না। কিবোর্ড থেকে তুমি কিবোর্ডে যা দেখো তাই মনিটরে উঠে, একমুখী ডাটা ট্রান্সমিশন। ঠিক আছে, তো এটা হবে কি আমাদের বলা থেকে বলতে, এটা হচ্ছে আমাদের সিমপ্লেক্স ডাটা ট্রান্সমিশন হবে, যশোর 2024।
সিমপ্লেক্স ডাটা ট্রান্সমিশন, ঠিক আছে। আসো 52-53 নাম্বার সলিউশন করি। একটি কক্ষে 10টি কম্পিউটার চক্রাকারে রাউন্ড করে আছে। দ্যাট মিন্স সামথিং লাইক দিস, এরকম রিং এর মতো আছে, ঠিক আছে, চক্রাকারে, ঠিক আছে। এমন কোনো সংখ্যা আছে যেমন একটা কম্পিউটার নষ্ট হইলেই, ঠিক আছে, পুরোটা নেটওয়ার্ক অচল হয়ে যাবে। একটা নেটওয়ার্ক একটা ছড়ায় ফেলো, পুরোটা নেটওয়ার্ক শেষ হয়ে যাবে। তো কক্ষের এই, এটা কোন টপোলজি? এটা রিং টপোলজি, নরমাল। আরো কম্পিউটার সংযুক্ত এবং পূর্বের ত্রুটি মুক্ত করতে ব্যবহৃত কোন টপোলজিটা ব্যবহার করা যেতে পারে? আরো যদি তুমি যেটা হচ্ছে আলটিমেটলি কম্পিউটার সংযুক্ত করতে চাও এবং পূর্বের ত্রুটি, মানে একটা কম্পিউটার ছড়ায় নিলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যায়, এটার জন্য তুমি যেটা করতে পারো, তুমি ম্যাশ টপোলজি ইউজ করতে পারো, ঠিক আছে, বা স্টার টপোলজি ইউজ করতে পারো, বা ট্রি টপোলজি ইউজ করতে পারো। তিনটাই তোমার রাইট অ্যান্সার হওয়ার কথা, ঠিক আছে, তিনটাই তোমার রাইট অ্যান্সার। কারণ মানে একটা কম্পিউটার নষ্ট হলেই তোমার পুরো জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। তো তুমি ম্যাশ টপোলজি ইউজ করে ফেলো, একটা কম্পিউটার নষ্ট হলো, বাদ বাকিগুলি সচল থাকবে, অসুবিধা নেই। স্টার টপোলজি ইউজ করে ফেলো, যে কম্পিউটারটা নষ্ট সেটাই শুধু কাজ করে না, বাদ বাকি সকল কম্পিউটার সচল থাকবে। ট্রি টপোলজি ইউজ করে ফেলো, যে কম্পিউটারটা নষ্ট হবে ওই কম্পিউটারের আওতাধীন বাদ বাকি কম্পিউটার গুলো কাজ করবে না, বা শুধুমাত্র সেই কম্পিউটারটাই কাজ করবে না, ঠিক আছে, দ্যাটস ইট। তো তিনটাই তোমার রাইট অ্যান্সার হতে পারে, ঠিক আছে, 1 2 3 তিনটাই তোমার রাইট অ্যান্সার হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে পূর্বের ত্রুটি মুক্ত করার জন্য। আচ্ছা, এই এমসিকিউ দেখো, ময়মনসিংহ বোর্ড 2024 আসছে। কোথায় আসছে? ময়মনসিংহ বোর্ড 2024 আসছে। এই এমসিকিউ নিয়ে তোমার মনে রাখতে পারো না। আচ্ছা দেখো, আমাদের যে কোএক্সিয়াল কেবল আছে, কোএক্সিয়াল কেবল, এই কোএক্সিয়াল কেবলকে আমরা বেসিক্যালি তোমার দুইটা ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার থিক নেট, মাথায় রাখো, থিক নেট। আর একটা হচ্ছে তোমার থিন নেট, ঠিক আছে, থিন নেট, ওকে। এই থিক নেটের একটা নাম, আরেকটা নাম হচ্ছে তোমার 10 বেস 5, ঠিক আছে। আর যেটা থিন নেট ওটার নাম হচ্ছে তোমার 10 বেস 2, 10 বেস 2, বুঝতে পেরেছো? কোএক্সিয়াল কেবলকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা নাম হচ্ছে তোমার থিক নেট, যেটা আমরা 10 বেস 5 রাখি। একটা নাম কি বলতো? থিন নেট, ওটাকে আমরা 10 বেস 2 রাখি। বলতে ওরা ভাই মনে রাখতে পারি না, রাখতে হবে না। থিক মানে কি বলতো? থিক মানে হচ্ছে ভারী। থিন মানে কি বলতো? থিন মানে হচ্ছে তোমার পাতলা। থিক যেহেতু ভারী, তাহলে নাম্বারটাও বেশি হবে। 10 বেস তো মনে থাকে, প্লেস এর 5 বড় নাম্বার। থিন যেহেতু পাতলা, পাতলা দেখে আলটিমেটলি আমাদের 10 বেস দিয়ে কি হবে বলতো? ছোট নাম্বার 2, 10 বেস 2, বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে আমাদের 10 বেস 5 কোনটা বলতো? থিক নেট, থিক নেট, ওকে, ঘোড়ার গ রাইট অ্যান্সার। 10 বেস 5 থিক নেট, ওকে, থিক নেট। সিঙ্গেল এসএমএস এর মোড কোনটা? এটা কিন্তু গ্রুপ এসএমএস এর কথা বলে না, সিঙ্গেল এসএমএস। আমি তোমার কাছে একটা এক নাগের এসএমএস পাঠিয়ে দিয়েছি, তোমার কাছে, শুধুমাত্র তোমার কাছে পাঠিয়েছে একজন, তোমার কাছে, ঠিক আছে। তাহলে এটা কি বলতো? এটা ইউনিকাস্টের মধ্যে পড়ে যায়, ঠিক আছে। এটা আমাদের ইউনিকাস্টের মধ্যে পড়ে যায়, ঠিক আছে, ইউনিকাস্টের মধ্যে পড়ে যায়। এবং অবভিয়াসলি এটা যেটা হচ্ছে ইউনিকাস্টের মধ্যে পড়ে যায়, ইউনিকাস্ট একজনের কাছে পাঠিয়েছে, ঠিক আছে। তোমার এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024, ওকে, দ্যাটস ইট। দেখো, এক্স কলেজে আইসিটি শিক্ষক তার শুধু তার দিয়ে 10টি কম্পিউটার নিয়ে তার ল্যাবে একটি নেটওয়ার্ক তৈরি করেছে। কিছুদিন পর একটি কম্পিউটার নষ্ট হয়, সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায়। একটু আগে পড়ছো কিন্তু, একটা কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয় কিসে? কোনটার মধ্যে বলো তো? রিং টপোলজির মধ্যে। একটু আগে দেখিয়েছি একটা, এই প্রশ্নটাকে ঘুরাইয়া দিয়ে দিচ্ছে কুমিল্লা বোর্ড 24-এ, দেখছো? একটা কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায় রিং টপোলজিতে। তাহলে উদ্দীপকের কোন টপোলজির কথা বলা হয়েছে? রিং টপোলজি। দূরত্ব বিবেচনায় উদ্দীপকের নেটওয়ার্কটি কোন ধরনের? ঠিক আছে, দূরত্ব বিবেচনায়। আচ্ছা, একটা কম্পিউটার ল্যাবের মধ্যে তুমি সকল কম্পিউটার গুলিকে লোকালি কানেক্ট করে দিচ্ছ, ঠিক আছে। একটা কম্পিউটার ল্যাব তো মোটামুটি বড়ই থাকে, ঠিক না? তো এটা আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক। একটা ভবনে, পাশাপাশি অবস্থিত কয়েকটি ভবনে, একটা অফিসের কক্ষে, ঠিক আছে, এই টাইপের ওয়ার্ড গুলো যদি থাকে, তাহলে সেটা কি বলতো? সেটা তোমার লোকাল এরিয়া নেটওয়ার্ক হবে। খ এর খ রাইট অ্যান্সার, ঠিক আছে। তো আমাদের এই খ আর খ এর খ রাইট অ্যান্সার, ওকে। কোন নেটওয়ার্ক টপোলজির মধ্যে সবচেয়ে বেশি কেবল ইউজ করে? এই ম্যাশ টপোলজি তোমরা আঁকতে পারো? আজকে তোমাকে ম্যাশ টপোলজি আঁকা শিখে দেখো। স্টার আঁকতে পারো তোমরা? স্টার, এই যে এইভাবে স্টার আঁকতে পারো? স্টার আঁকতে পারো কিনা বলো? স্টার আঁকতে পারো, তুমি ম্যাশ টপোলজি আঁকতে পারো। এই একটা স্টার আঁকবা, স্টারের মাথায় এরকম কম্পিউটার সংযুক্ত করবা, এগুলো একটা কম্পিউটার। এই গোলগুলো হচ্ছে তোমার কি বলতো? কম্পিউটার। এই গোলগুলো কি বলতো? গোলগুলো হচ্ছে তোমার কম্পিউটার। বাস, কম্পিউটার গুলো কানেক্ট করার পর তোমাকে এইভাবে 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 এভাবে আঁকলেই এটা হয়ে যাবে তোমার ম্যাশ টপোলজি। দেখেছো কত সুন্দর করে ম্যাশ টপোলজি এঁকে ফেলেছি। কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবল প্রয়োজন হয়? ম্যাশ টপোলজির মধ্যে আমাদের সবচেয়ে বেশি কেবল প্রয়োজন হয়। ঘোড়ার খ রাইট অ্যান্সার, ঘোড়ার খ, ওকে, ঘোড়ার খ রাইট অ্যান্সার। সহজ না জিনিসগুলো? আচ্ছা, নিচের কোনটি সিমপ্লেক্স মোডের উদাহরণ? ঠিক আছে, সিমপ্লেক্স মোডের উদাহরণ হচ্ছে তোমার আলটিমেটলি জয়স্টিক। আমি এখানে পড়ানোর সময় একটা জিনিস মিস্টেক করে ফেলেছি, ঠিক আছে, এই জায়গার মধ্যে আমি ভুল করে ফেলেছি। রেডিও টিভি এখানে জয়স্টিক লিখতে নিয়েছিলাম, বাট জয়স্টিকটা লিখে ফেলছে তোমার হাফ ডুপ্লেক্স, ওকে, দ্যাটস ইট। হাফ ডুপ্লেক্স আমাদের ওয়াকি টকি, তারপর হচ্ছে এই যে এসএমএস, তারপর হচ্ছে কল, এগুলো ছিল। আর আমাদের সিমপ্লেক্স মোডের মধ্যে কি কি আছে বলো তো? তোমার রেডিও, টিভি, তারপর হচ্ছে তোমার আলটিমেটলি কিবোর্ড থেকে মনিটর, কিবোর্ড টু মনিটর, কিবোর্ড থেকে মনিটর, ঠিক আছে, কিবোর্ড টু মনিটর,
কিংবা কিবোর্ড থেকে মনিটর না, শুধু বানানটা ভুল হয়েছে, কিবোর্ড থেকে তোমার প্রিন্টার, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার স্ক্যানার থেকে মনিটর, তারপর হচ্ছে জয়স্টিক, ঠিক আছে, জয়স্টিক বানানগুলো আচ্ছা জয়স্টিক, এবার ঠিক আছে, জয়স্টিক, এগুলো হচ্ছে তোমার সিমপ্লেক্স মোড। দ্যাটস ইট, বুঝতে পেরেছো? আর এখানে কি আছে, হাবটুপি, ব্লুটুথ, তারপর হচ্ছে তোমার ওয়াকি টকি, এগুলো। ওকে, দ্যাটস ইট। কোন প্রজন্মের মোবাইল ফোনে সর্বপ্রথম ভিডিও কল চালু হয় কোনটা? এই বলো, অ্যান্সার করো, এটা অ্যান্সার করো। এটা আমি পড়িয়েছি যে ভিডিও কল একটা জিনিস আর ভিডিও কনফারেন্সিং একটা জিনিস। ভিডিও কল শুরু হয়েছে আমাদের 3G থেকে, আর ভিডিও কনফারেন্স, ভিডিও কনফারেন্স যেটা আছে, কনফারেন্স মিক্স করে ফেলবা না, এমসিকিউতে কট খেয়ে যাবে কিন্তু। ভিডিও কনফারেন্স শুরু হয়েছে আমাদের 4G থেকে। কিসে থেকে বলো তো? 4G থেকে। ওকে, ভিডিও কনফারেন্স 4G থেকে। তো ভিডিও কল কিসে থেকে বলো তো? 3G থেকে। গরুগাঁও রাইট আনসার, গরুগাঁও রাইট আনসার, গরুগাঁও রাইট আনসার। এবার আসো মাল্টিকাস্ট মোড কোনটা হতে পারে, ঠিক আছে? মাল্টিকাস্ট মোডে কি হতে পারে? মাল্টিকাস্ট মোড গ্রুপ এসএমএস বা গ্রুপ চ্যাটিং যেগুলো আছে, এগুলো আমাদের হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স টাইপ হয়ে থাকে, ঠিক আছে? 2 ও 3 হচ্ছে রাইট অ্যান্সার। মাল্টিকাস্ট মোডে কি হয়? তোমার হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স হয়ে থাকে। এই একটা ভিডিও কল, একটা ভিডিও কলে কি হয় তুমি বলো তো? একটা ভিডিও কলের মধ্যে, ঠিক আছে, ধরে নাও যে আমরা যেটা হচ্ছে একটা গ্রুপ ভিডিও কল, গ্রুপ ভিডিও কলের মধ্যে আমরা কিছু সিলেক্টেড পারসন মিলে কথা বলতে পারি ফুল ডুপ্লেক্স মোডে। একজন কথা বলার কারণে আরেকজন কথা বলতে পারি, সো ফুল ডুপ্লেক্স, ঠিক আছে, এটা রাইট। আবার এমনও হইতে পারে যে আমি যেটা হচ্ছে তোমাদের মাইক্রোফোনটা স্টপ করে দিলাম, দিয়ে আমি কথা বললাম, আমার কথা বলা শেষ হলো, তোমাদের যেটা মাইক্রোফোন অন করে দিলাম, তোমরা কথা বললে, সো এটা কিন্তু হাফ ডুপ্লেক্স হতে পারে। সো আমাদের মাল্টিকাস্ট মোডটা হতে পারে হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স, ঠিক আছে? 2 ও 3 রাইট অ্যান্সার। নিচের কোনটি নন মেটালিক কেবল? শুধুমাত্র নন মেটালিক কেবল লেখা আসবে না, তোমাকে বলবে ইএমআই মুক্ত কেবল, ইলেকট্রোম্যাগনেটিক তোমার ইন্টারফারেন্স মুক্ত কেবল, বা যেটা হচ্ছে তোমাকে বলবে তড়িৎ চুম্বক মুক্ত কেবল, তড়িৎ চুম্বক প্রভাব মুক্ত কেবল, ঠিক আছে, চুম্বক প্রভাব মুক্ত কেবল, প্রভাব মুক্ত কেবল, মুক্ত কেবল, তড়িৎ চুম্বক প্রভাব মুক্ত কেবল। ওকে, দ্যাটস ইট। ঢাকা বোর্ড 2024 কোনটা পাওয়া হতো তোমার? ফাইবার অপটিক কেবল। কোনটা পাওয়া হতো? ফাইবার অপটিক কেবল। গুরুগাঁও রাইট আনসার। কোন টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার সাথে সরাসরি সংযুক্ত থাকে, ঠিক আছে, সরাসরি সংযুক্ত থাকে, এটা হচ্ছে তোমার ম্যাশ টপোলজির মধ্যে। কোনটা পাওয়া হতো? ম্যাশ টপোলজির মধ্যে। চট্টগ্রাম বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024 এর প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2024 এর প্রশ্ন। ওকে, দ্যাটস ইট। মডেমের কাজ কি? মডেম জাস্ট ডাটা পাঠায় গ্রহণ করে, সংরক্ষণ করে না, ঠিক আছে? সিলেট বোর্ড 24 এই এমসিকিউটা ইম্পর্টেন্ট আছে। মডেমের কাজ কি বলতো? ডাটা পাঠানো এবং ডাটা গ্রহণ করা। 1 ও 3 হচ্ছে তোমার রাইট আনসার, 1 ও 3 হচ্ছে তোমার রাইট আনসার, গরুগ, 1 ও 3 হচ্ছে তোমার রাইট আনসার, গরুগ। ওকে, দ্যাটস ইট। সিলেট বোর্ড 2024 দেখো, মাহি তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না, বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করেছে। এই সার্ভিস গ্রহণ করছে মানে হচ্ছে বুঝবে এটা ক্লাউড কম্পিউটিং, ঠিক আছে? সার্ভিস গ্রহণ করেছে ক্লাউড কম্পিউটিং এ, সে অটো আপডেট পাচ্ছে, উচ্চ দ্রুতগতি ইন্টারনেট সুবিধা ইত্যাদি সবকিছু পাচ্ছে। তাহলে তোমাকে বলতেছে যে আলটিমেটলি উদ্দীপকের সার্ভিসটার নাম কি? এটা হবে কি বলতো? ক্লাউড কম্পিউটিং, ঠিক আছে? সার্ভিসটির ক্ষেত্রে দেখছো রিপিট হয়েছে কিনা, দেখো প্রশ্ন রিপিট হয় কিন্তু। সার্ভিসটার ক্ষেত্রে অতিরিক্ত ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয়। তুমি যতটুকু ব্যবহার করবে ঠিক ততটুকুর জন্য মূল্য দিতে হবে, তোমাকে ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হবে না। অতিরিক্ত মূল্য কেন দিবা? তো তোমার এই অপশনটা বাদ, ডিরেক্ট বাদ। তুমি ক্লাউড কম্পিউটিং ঠিক যতটুকু ব্যবহার করবে ততটুকুর জন্য মূল্য দিতে হবে, এটা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। অতিরিক্ত কোনো তো মূল্য দিতে হবে না, সো অতিরিক্ত মূল্য দিতে হচ্ছে না, এটা বাদ। কেন্দ্রীয় রিমোট না, এটা রিমোট হবে। এই যে কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডাটা নিয়ন্ত্রণ করা যায়। হ্যাঁ, যারা এই ক্লাউড কম্পিউটিং পরিচালনা করতেছে তারা কোনো একটা রিমোট সার্ভারের মাধ্যমে, অর্থাৎ দূরবর্তী, রিমোট দিয়ে বলছে দূরবর্তী, দূরবর্তী অঞ্চলে বসে রিমোট সার্ভারের মাধ্যমে সে কি করতে পারে? ডাটাগুলো নিয়ন্ত্রণ করতে পারে, ঠিক আছে? এবং এটা রক্ষণাবেক্ষণ এক্সট্রা কোনো খরচ নেই, ঠিক আছে? রক্ষণাবেক্ষণের জন্য তোমাকে আলাদাভাবে কোনো খরচ দিতে হবে না। সাপোজ আমি যদি বলি গুগল ড্রাইভের কথা, গুগল ড্রাইভের কথা, গুগল ড্রাইভ, এই গুগল ড্রাইভের মধ্যে কি হয়? এই গুগল ড্রাইভের মধ্যে কি হয় তুমি বলো তো? তুমি যতটুকু ইউজ করো ততটুকুর জন্য তোমার মূল্য দিতে হবে, এক্সট্রা কোনো ফি দিতে হবে না। এক্সট্রা কোনো ফি দিতে হচ্ছে না, ঠিক আছে? একটা আবার জিনিস বাদ। তারপরের জিনিসটা দেখো, দেখো এই গুগল ড্রাইভের যে সার্ভারটা আছে, এটা চাইলে যে কোনো দেশ থেকে, সিঙ্গাপুর থেকে, আমেরিকা থেকে বা অন্য কান্ট্রি থেকে যে কেউ কি করতে হবে বলতো? তোমার এটা আলটিমেটলি একটা রিমোট, দূরবর্তী, রিমোট মানে হচ্ছে দূরবর্তী অঞ্চলে বসে এই সার্ভারটার মাধ্যমে ডাটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, ঠিক আছে? এবং এটাকে রক্ষণাবেক্ষণের জন্য, তোমার গুগল ড্রাইভের যে স্টোরেজটা আছে, এটাকে রক্ষণাবেক্ষণের জন্য তোমাকে এক্সট্রা কোনো খরচ দিতে হবে না, ওরাই রক্ষণাবেক্ষণ করবে নিজেদের খরচ দিয়ে, ঠিক আছে? তো আমাদের ইন দিস কেস 2 এবং 3 হচ্ছে রাইট আনসার, 2 এবং 3 রাইট আনসার, খ, ঠিক আছে? আচ্ছা, কোন প্রজন্মের মোবাইল ফোন থেকে 4K টিভি উপভোগ করা যায়? ঠিক আছে, 4K টিভি উপভোগ করতে পারি হচ্ছে আমরা 5G থেকে। কিসের থেকে বলা হতো? 5G থেকে। কিসের থেকে বলা হতো? 5G থেকে। ওকে, 5G থেকে। ওকে, দ্যাটস ইট, 5G থেকে। ঘোড়ার ঘ। দেখো 1 নাম্বার এমসিকিউটা দেখো, ঢাকা বোর্ড 2025 এ আসছে। তোমাকে বলতেছে হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ কোনটি? হাফ এসএমএস, তোমাকে এটা আমি পড়িয়েছি।
তোমাকে আমি যেটা যখন স্লাইড পড়িয়েছি স্লাইডের মধ্যে লিখে দিয়েছে হাফ ডুপ্লেক্সের মধ্যে আমরা তো কোনটা পড়ে ইভেন মুখ দিয়েও বলছি যে একটা মেসেজ তোমাকে কেউ পাঠাচ্ছে বা ব্লুটুথ তুমি ডেটা কোনো সময় ট্রান্সফার করতেছো, ঠিক আছে, একই সময় যেটা হচ্ছে সে তোমাকে পাল্টা রিপ্লাইটা দিতে পারবে না। সো আমাদের হাফ ডুপ্লেক্স মোডের মধ্যে কোনটা পড়ে, এসএমএস পড়ে। ফাইবার অপটিক কেবলে ডেটা প্রেরণের জন্য কোনটা ইউজ করা হয়? ফাইবার অপটিক কেবলে আমরা ডেটা প্রেরণের জন্য তোমার লেজার রশ্মি ইউজ করে থাকি। কি ইউজ করে থাকি বলতো? লেজার ইউজ করে থাকি 1500 ন্যানোমিটারের, ঠিক আছে, কত 1500 ন্যানোমিটার ইনফ্রারেড লেজারটা ইউজ করে থাকি, ঢাকা বোর্ড 2025। আচ্ছা, ক্লাউড কম্পিউটিং ঢাকা বোর্ড 2025, দেখো সাশ্রয়ী এবং সহজলভ্য, ঠিক আছে, এটা ট্রু, সাশ্রয়ী আর সহজলভ্য, ঠিক আছে, ক্লাউড কম্পিউটিং কিন্তু সাশ্রয়ী এবং সহজলভ্য। লাইসেন্সে ফি লাগে না, ঠিক আছে, অ্যাপ্লিকেশনের উপর নিয়ন্ত্রণ রাখা যায় না, ঠিক আছে, তথ্য গোপনীয়তা বজায় থাকে না, ঠিক আছে, লাইসেন্সে ফি লাগে না, অ্যাপ্লিকেশনের উপর নিয়ন্ত্রণ রাখা যায় না, তথ্যের গোপনীয়তা বজায় থাকে না, কিন্তু সাশ্রয়ী এবং সহজলভ্য। ক হচ্ছে তোমার রাইট অ্যান্সার। কি বলতো? 5-এর কি বলতো? ক হচ্ছে তোমার রাইট অ্যান্সার, 5-এর ক রাইট অ্যান্সার। 6, কোন প্রজন্মের মোবাইল ফোন থেকে 4K ভিডিও উপভোগ করা যায়? দেখছো রিপিট হয়েছে, রাজশাহী বোর্ড 25-এ রিপিট হয়েছে। কোন প্রজন্মের মোবাইল ফোন থেকে 4K ভিডিও উপভোগ করা যায়? তোমার 5G। কোন দিক থেকে বলতো? 5G থেকে, 5G থেকে। পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন থেকে, এই যে পঞ্চম প্রজন্ম। 7 নম্বরে দেখো তোমাকে বলছে 45টা তার দিয়ে তার সংখ্যা কত বলতো? মনোযোগ দাও, এই এমসিকিউটা বড় আছে, ঠিক আছে। 45টা তার দিয়ে, অর্থাৎ তোমাকে তার ইউজ করতেছে 45টা, ঠিক আছে, তার দিয়ে ম্যাশ টপোলজি দিয়ে সর্বোচ্চ কয়টা নোড যুক্ত করা যায় বা কয়টা ডিভাইস যুক্ত করা যাবে। সো আসলে আমরা এই ম্যাথটাকে সলিউশন করি, ঠিক আছে, আমরা এই ম্যাথটাকে সলিউশন করি। অলরেডি আমি এখানে সলিউশন করে বুঝাইও দিয়েছি তোমাদেরকে, আর কি বলবো, এটা হচ্ছে একটা প্রকার কষ্ট। ওকে, তো আসলে আমরা ম্যাথটা সলিউশন করি। তোমাকে প্রশ্নের মধ্যে কি বলেছে দেখো তো একটু। তোমাকে প্রশ্নের মধ্যে বলেছে যে তার সংখ্যা ইজ ইকুয়াল টু কত বলতো? তুমি তার সংখ্যা ফর্মুলা কি জানো? ম্যাশ টপোলজির জন্য তার সংখ্যা ফর্মুলা কি জানো? ম্যাশ টপোলজির জন্য তোমার তার সংখ্যা ফর্মুলা জানো? n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2, n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এটা। তার সংখ্যা কত দিয়েছে এখানে? 45টি তার সংখ্যা দিয়েছে। তোমাকে বলছে ডিভাইস সংখ্যা বা n এর মান কত, নোডের মান কত, এটা জিজ্ঞেস করেছে। তো আমরা এটা দেখলাম n ইনটু n মাইনাস 2, ঠিক আছে। সো এই 2টাকে মাথায় পাঠায় দাও, 45 ইনটু 2 ইজ ইকুয়াল টু n ইনটু n মাইনাস 1, ঠিক আছে, 45 থেকে 90 ইজ ইকুয়াল টু n ইনটু n মাইনাস 1 কে তুমি গুণ করে দাও n স্কয়ার মাইনাস n, ঠিক আছে। এবার এইটাকে এই সাইডে নিয়ে যাও, বা n স্কয়ার মাইনাস n মাইনাস 90 সবগুলো এক সাইডে নিয়ে আসছি ইজ ইকুয়াল টু 0। এখানে তুমি একটা মিডল টার্ম করতে পারো, 9 10 90 মিডল টার্ম করে ফেলো। n স্কয়ার মাইনাস 10n প্লাস 9n মাইনাস 90 ইজ ইকুয়াল টু 0। মিডল টার্ম করা শেষ। এখানে আমরা কি করেছি বলতো? এটা মিডল টার্ম করেছি। মিডল টার্ম না পারলে তোমাকে এখন নার্সারি কেজিতে ভর্তি করাইতে হবে, এটা ছাড়া কোনো উপায় নাই, ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমরা এখান থেকে n কমন নিই। n যদি কমন নিই তাহলে n মাইনাস 10 পাচ্ছি, প্লাস 9 কমন নিলে আমরা এখানে n মাইনাস 10 পাবো। ওকে, দ্যাটস ইট, 0। n মাইনাস 10 ইনটু n প্লাস 9 ইজ ইকুয়াল টু কত বলতো? 0, ঠিক আছে। এখন এখানে তোমার দুইটা অ্যান্সার হবে, হয় n মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0 হবে, অথবা n প্লাস 9 ইজ ইকুয়াল টু 0 হবে। হয় কি হবে বলতো? হয় n মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, অথবা অর n plus 9 is equal to 0. ওকে, সো আমরা এখান থেকে n is equal to 10 লিখতে পারি, আর এখান থেকে n is equal to minus 9 লিখতে পারি, যেটাকে is equal to লেখা যাবে না। কেন is equal to লেখা যাবে না বলতো? কারণ ডিভাইস সংখ্যা বা নোট নাম্বার কখনো ঋণাত্মক হতে পারে না। সো আমাদের এটা ভুল। আমাদের যেটা হচ্ছে n is equal to 10, এই n এর মান 10, বা ডিভাইসের সংখ্যা কত হবে বলতো? 10টি হবে। টিমিং এর এইগুলি লাগবে না, কিন্তু তোমাদের সিলেবাসে নাই, ঠিক আছে, এক কথায়। 9 নাম্বারটা দেখো, 10 বেস 2 নামে পরিচিত কোনটা? থিন নেট। কোয়াক্সিয়াল কেবলের থিন নেট, রাজশাহী বোর্ড 25, এটা আমি তোমাদেরকে পড়িয়েছি। থিন নেট রিপিট হয়েছে, দেখছো, এরকম প্রচুর রিপিট পাবা। আচ্ছা, আসো এই মাথায় এসে পড়ি আমরা। এইগুলি লাগবে না, 10 নম্বরে এই এমসিকিউ গুলো বাদ দিয়েছে তোমার সিলেবাস থেকে। রেডিও বা টিভিতে কোনটা ব্যবহার করা হয়? রেডিও বা টিভিতে আমাদের ব্রডকাস্ট ব্যবহার করা হয়। রেডিও বা টিভিতে আমাদের কি ব্যবহার করা হয় বলতো? ব্রডকাস্ট ব্যবহার করা হয়। দিনাজপুর বোর্ড 2025। থিকনেট, থিকনেট দেখছো, থিকনেট কি বলেছিলাম? 10 বেস 5 মুখস্থ রেখে হয়ে গেল। হ্যাঁ, দিনাজপুর বোর্ড 2025 10 বেস 5 গরুগ রাইট অ্যান্সার। ওকে, তারপর আমাকে বলতেছে কলেজের নেটওয়ার্ক। কলেজের নেটওয়ার্ক গুলো আমাদের কি হবে? লোকাল এরিয়া নেটওয়ার্ক, WLAN, ঠিক আছে, খ WLAN। দিনাজপুর বোর্ড 2025-এ আসছে WLAN। ওকে, দ্যাটস ইট। ডেটা স্থানান্তরে বিটের বিন্যাসের ব্যবস্থায় কি বলা হয়? ডেটা ট্রান্সমিশন মেথড ডাকা হয়। এটা কি ডাকা বলতো? কুমিল্লা বোর্ড 2025 ডেটা ট্রান্সমিশন মেথড ডাকা হয়। ডেটা স্থানান্তরে বিটের ব্যবস্থায় কি বলা হয়? ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয়। ওকে, মেথড বলা হয়। টুইস্টেড পেয়ার কেবলের মাধ্যমে, ঠিক আছে, বিদ্যুৎ চুম্বকীয় প্রভাব কম না,
বিদ্যুৎ চুম্বকীয় প্রভাব কম হচ্ছে আমাদের ফাইবার অপটিক কেবলে, এটা ভুল, এটা ভুল, এটা প্রিসিশন পেয়ার কেবলের জন্য ভুল। একটা কমন রং ইউজ করা হয়, এটা রাইট, এবং 10 এমপিএস বা তার বেশি গতি থাকে, এটাও রাইট। আমাদের 2 ও 3 হচ্ছে রাইট অ্যান্সার। প্রিসিশন পেয়ার কেবলের ক্ষেত্রে আমাদের কি বলতো, 2 এবং 3 হচ্ছে তোমার রাইট অ্যান্সার, 2 এবং 3 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, টেস্টটা কি এখানেই শেষ? আচ্ছা দেখো, 16 নাম্বার এমসিকিউ দেখো, ব্যান্ডউইথ কি? ডেটা স্থানান্তরের হারকে আমরা ব্যান্ডউইথ বলে থাকি। সিলেট বোর্ড 2025 আসছে, খ হচ্ছে রাইট অ্যান্সার। ব্যান্ডউইথ কি বলতো? ডেটা স্থানান্তরের হারকে আমরা ব্যান্ডউইথ বলে থাকি। ব্যান্ডউইথ কি বলতো? ডেটা স্থানান্তরের হারকে আমরা ব্যান্ডউইথ বলে থাকি। ওকে, দ্যাটস ইট। এবার আসলে এলটি প্রজন্মের বৈশিষ্ট্য কি? সিলেট বোর্ড 2025, এলটি মানে হচ্ছে 4G। এই 4G প্রজন্ম, 4G এর বৈশিষ্ট্য হচ্ছে এটা আইপি ভিত্তিক হবে, এবং এটা মানে মিমো টেকনোলজি ইউজ হবে না। মিমো টেকনোলজি ইউজ করা হয় তোমার অনলি 5G তে। এটা গতি 100 Mbps এরকম গতি পাওয়া যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে, 1 ও 2 হচ্ছে রাইট অ্যান্সার। 3 নাম্বারটা রাইট অ্যান্সার হবে না, 1 ও 2 হচ্ছে তোমার রাইট অ্যান্সার। তা আমাদের এই যে ক ক হচ্ছে রাইট অ্যান্সার, 1 ও 2, ঠিক আছে। ময়মনসিংহ বোর্ড 2025, ম্যাক অ্যাড্রেস ব্যবহার করা হয় কোনটার মধ্যে? ঠিক আছে, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস কোনটার মধ্যে ব্যবহার করা হয়? এটা আমাদের হাব বা সুইচের মধ্যে ইউজ করা হয়, এখানে দেয় নাই, ঠিক আছে। এনআইসি নিককারিও মনে হয় ইউজ করা হয়, যায় না, বাট আমাদের সুইচে ইউজ করা হয়, বেসিক্যালি সুইচে ইউজ করা হয়, সুইচে ইউজ করা হয় জিনিসটা। 5 সেকেন্ডে 50,000 বিট স্থানান্তরিত হলে ব্যান্ডউইথ কত? তাহলে 50,000 ডিভাইডেড বাই 5, 50,000 কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো তাহলে 10,000 বিট পার সেকেন্ড পাবা। তাহলে 10,000 বিট পার সেকেন্ড হবে খ, এর খ রাইট অ্যান্সার, এর খ রাইট অ্যান্সার, এর খ রাইট অ্যান্সার। ইকোনেট কোনটার সাথে সম্পর্কযুক্ত? ব্লুটুথের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। দেখছো রিপিট হচ্ছে। বরিশাল বোর্ড 2025 কার সাথে সম্পর্কযুক্ত বলতো? এটা আমাদের আলটিমেটলি ব্লুটুথের সাথে সম্পর্কযুক্ত, খ, এর খ রাইট অ্যান্সার। 10 নোডের মেশ টপোলজিতে তার সংখ্যা কত? 10 নোডের মেশ টপোলজিতে তারের সংখ্যা কত? অর্থাৎ তোমার নোড দেয়া থাকবে 10টা, ঠিক আছে, তার সংখ্যা বের করতে বলেছে। তোমার এন দেয়া আছে 10, তোমাকে তার সংখ্যা বের করতে বলেছে, তার সংখ্যা বের করতে বলেছে, তার সংখ্যা বের করতে বলেছে। তো তার সংখ্যা হচ্ছে তোমার n into n minus 1 divided by 2, n into n minus 1 divided by 2, তার সংখ্যা কত বলতো? 10। তো 10 into, সরি, তার সংখ্যা 10 না, তোমার ডিভাইসের সংখ্যা হচ্ছে n is equal to 10, তোমাকে তার সংখ্যা বের করতে বলেছে। ওকে, তো 10 into 10 minus 1 divided by 2, সো 10 এর থেকে 1 গেলে কত থাকে? 9। ওকে, divided by 2, সো কাটো কাটো, 5, 5 নং 45টা তার থাকবে। কয়টা তার থাকে বলতো? 45 ওয়্যার থাকবে, 45টা তার থাকবে। তো 10 নোডের মেশ টপোলজির ক্ষেত্রে তোমার 45টা তার থাকবে, এই ক রাইট অ্যান্সার, 45টা তার থাকবে তোমার ক রাইট অ্যান্সার। একদিকে চলে কিন্তু সকলে গ্রহণ করতে পারে, একদিকে একমুখী ডাটা ট্রান্সফার হবে কিন্তু সবাই গ্রহণ করবে। টিভির কথা বলা হচ্ছে, রেডিওর কথা বলা হচ্ছে। তাহলে একদিকে চলবে, এটা হচ্ছে তোমার কি বলতো? সিমপ্লেক্স মোড, এবং সকলে গ্রহণ করতে হবে, এটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট মোড। কি মোড বলতো? ব্রডকাস্ট মোড, ব্রডকাস্ট। সো এটা হবে কি আমাদের বলতো? সিমপ্লেক্স এবং ব্রডকাস্ট, গরুক রাইট অ্যান্সার, গরুক রাইট অ্যান্সার। ওকে, ল্যান ইন্টারনেটে যুক্ত করতে, লোকাল এরিয়া নেটওয়ার্কে যুক্ত করতে আমাদের সুইচ ইউজ করতে হবে, গেটওয়ে লাগবে না, গেটওয়ে লাগবে না, গেটওয়ে লাগবে না, সুইচ ইউজ করতে হবে। সুইচ এবং রাউটার এই দুটো দিয়ে তুমি কানেক্ট করে দিতে পারবে লোকাল এরিয়া নেটওয়ার্কে। জিমা মনে হয় একটা প্রশ্ন করেছিল, রাউটার ইউজ করা যাবে না কেন, ঠিক আছে। এটা মনে হয় শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলা হয়েছিল, রাইট, যে শিক্ষা প্রতিষ্ঠানে অনেকগুলো কম্পিউটারকে সংযুক্ত করার জন্য, ঠিক আছে। এই লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে তোমার যেটা সুইচ এবং রাউটার ইউজ করতে হবে, গেটওয়ে ইউজ করতে হবে না। 1 ও 3 হচ্ছে রাইট অ্যান্সার, 1 ও 3 গরুক রাইট অ্যান্সার, 1 ও 3 হচ্ছে রাইট অ্যান্সার, গরুক। পারপাস বুঝতে হবে কোনটা কি কাজে ইউজ করতে হবে। ফ্রিডম অফ মাল্টিপল অ্যাক্সেস, যেটাকে আমরা ফোমা ডেকে থাকি। ফোমা শুরু হয়েছে তোমার যেটা হচ্ছে তুমি তৃতীয় প্রজন্ম মোবাইল ফোন থেকে। কোথায় আসছে? যশোর 2025, তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন থেকে আমাদের ফোমা শুরু হয়েছে। 2.45 গিগাহার্টজ প্রযুক্তি হচ্ছে আমাদের ব্লুটুথ, যশোর 2025 ব্লুটুথ। চারতলা কলেজের নেটওয়ার্ক, চারতলা কলেজের নেটওয়ার্ক হবে তোমার লোকাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ইউজ করলে হয় যথেষ্ট, ঠিক আছে। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ইউজ করার দরকার নেই, ঠিক আছে। ও আচ্ছা, এখানে তো অপশন দেয় নাই, এখানে যেটা হচ্ছে আলটিমেটলি বলছে জাস্ট আমার কাছে 1 2 3 এভাবে লিখছে, ঠিক আছে, বাট এটা ক খ দিয়ে লিখেছে। চারতলা কলেজের নেটওয়ার্ক তুমি জাস্ট কি ইউজ করবো বলতো? একটা কলেজে বা একটা ভবনে বা কোনো একটা ফ্লোরে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক ইউজ করে থাকি। কি ইউজ করে থাকি বলতো? লোকাল এরিয়া নেটওয়ার্ক ইউজ করে থাকি, লোকাল এরিয়া নেটওয়ার্ক অ্যান্সার, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর এই 27 নম্বর এমসিকিউ যেগুলো, এগুলো তোমাদের বইয়ের মধ্যে নাই, সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে, বাদ দাও, ঠিক আছে।